আয়োজকদের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জ্ঞাপন করছে। আরো সামাজিক যন্ত্র রয়েছেন আমাদের মাঝে দেখা করেছেন এবং পুলিশ প্রশাসন গায়েরা এসেছেন, ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আপনাদের সামনে তাফসীর কোরআন নিয়ে আসছেন আমাদের এই তাফসীর মাহফিলের প্রধান আলোচক জনাব আল্লামা তারেক কুমার হাফিজাহুল্লাহ। বিভাগকে কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম আয়াত যারা পড়ে কথায় কথায় এরা কি খারাপ থাকতে পারে? আমরা তো কোরআন দিয়ে কথা বলি, আলহামদুলিল্লাহ বলি। খারাপ থাকে যারা কোরআন বিরোধী, তারা খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে চোর ডাকাতেরা। ভালো মানুষ কখনো খারাপ কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, আর ইসলাম বিরোধী চোর ডাকাত সব সময় জাহান্নামে থাকে। চুরি করেছে তো মরেছে, কাউকে মেরেছো তো মরেছো, শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চাঁদাবাজি করেছো, দুনিয়াও শেষ, আখিরাতও কোন চাঁদাবাজ জমিতে থাকতে পারে না। এটা প্রমাণিত হলো, ঠিক না? আপনি মানুষের উপর জুলুম করবে, আপনাকে অত্যাচার করে ভাগিয়ে দিবেন কে? আপনি মানুষকে ইহসান করবেন, আপনার উপর ইহসান করবেন কে? আপনি মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আমরা যেন আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আজকে কি দিন বলেন তো? শবে মেরাজ।
এই দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? সাত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় চলে গেছেন, যেখানে জিবরাইল আমিন ছাড়া কোনো মানুষ যেতে পারে নাই। সেখানে গেলেন রাহমাতাল লিল আলামিন। রোজা রাখছেন তো সবাই? একজন, দুইজন, তিনজন। হায় হায় রে, রাসূলের প্রতি কি মহব্বত আপনাদের! হ্যাঁ, কালকে রোজা রাখছেন তো? গতকালকে সোমবার, তাও না সব আল্লাহর ওলি। এমনি সোমবার তো রাসূল রোজা রাখতেন। এই রজব আর শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। শাবানে একটাও ভাঙতেন না, শাবানে একটাও ভাঙতেন না। রজবে মাঝে মধ্যে ভাঙতেন, তাও কম। এমনিতে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। সপ্তাহে 2টা, আর মাসের মধ্যখানে 3টা। আর 3 কত হয়? এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমের যত দূরত্ব, এত দূরে জাহান্নাম তার থেকে সরে যায়। যারা রোজা রাখে তাদেরকে পুরস্কার দিবেন কে? অথবা আল্লাহ বলছেন আমি নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। রোজা রাখবেন তো? তাসুমু তাসিহু। এখনকার বিজ্ঞান বলছে যারা রোজা রাখে সপ্তাহে 2টা, এদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। ক্যান্সার, ভাইরাস কিছুই না। রোজার মাধ্যমে ব্যাড কোলেস্টেরল গুলো সব পুড়ে শরীরটা একদম নতুন হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল 1400 বছর আগে বলেছেন তাসুমু তাসিহু, তোমরা রোজা রাখো, আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। ইসলাম নিয়ে থাকতে চান তো ভাইরা? কোরআন নিয়ে থাকতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন? এই আল্লাহু আকবার স্লোগান, এটাই হলো ইউনিভার্সাল স্লোগান। অন্য কোন স্লোগানে আল্লাহ খুশি হয় না। সবচেয়ে খুশি হয় কোনটা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, আসলে সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। ঠিক আছে, একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত দিবেন। আর একটা দোয়া পড়ছি, আকাশের দুয়ার খোলা হবে। বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, আমরা যেন সাইড থেকে কোনো কথা না শুনি। প্রিয় ভাইরা, সাইডে কথা বলবো না। বানিয়া দেখি জামে মসজিদের উদ্যোগে মসজিদের জন্য কিছু ডোনেশন দরকার। ছেলেরা যদি থাকে ঢুকে যাক, এখনই ঢুকে গেলে যারা যা পারেন দিবেন। ঠিক আছে না? হ্যাঁ, কে পরিচালনা, কে আপনারা? হ্যাঁ, ছেলেরা ঢুকে যাক রুমাল নিয়ে, অথবা যে কোনো ভাবে। আর স্টেজে যারা আছেন ওনারা বড় অঙ্ক পরে দিবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি হ্যাঁ পয়সা আল্লাহ কে বলেন তো? সবাই সবাই পয়সা আল্লাহ। বলে আব্দুল নূর সবচেয়ে পয়সা আল্লাহ। আপনারা বালুর হসপিটালের জন্য কিছু দিয়ে যায়। আমরা ইনশাআল্লাহ সবাই মিলেই
মসজিদটাকে সুন্দর করে তুলবো। বানিয়াদিঘি চৌমুহানি বাজার ধূপচাচিয়া। ধূপচাচিয়া হলো বগুড়ার সবচেয়ে পয়সাওয়ালা থানা, সবচেয়ে রিচ, সব দিক থেকে এটা অনেক গুরুত্বের দাবিদার। ধূপচাচিয়া ঢুকলে মনে হয় বগুড়া শহরে, ঠিক না? আশেপাশের গেটার থেকে মনে হয়। সভাপতিত্ব করছেন জনাব রেজাউল করিম রেজা মাস্টার, মাশাআল্লাহ। রেজা স্যার, আল্লাহ স্যারকে কবুল করো। আরো আসতে বলেন আমিন। ভাই আমিন বললো তো আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। আমরা আমিন নবীর উম্মত, তো নবীর সবসময় কি বলতেন? আমিন। আর বলতেন তাআম্মানু, বেশি করে আমিন বলো। তোমার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবার বলেন আমিন। জনাব মোহাম্মদ ইউসুফ আলী বিন আব্দুল গফুর, দুবাই প্রবাসী সহসভাপতি আসছে ও দুবাই থেকে। এই দুবাই আল্লাহ পয়সা পাঠা দিও। হ্যাঁ, প্রধান অতিথি জনাব শাহজাহান আলী, রেসিডেন্স মালয়েশিয়া, মাশাআল্লাহ। SN 7NC, এগুলি কি কোম্পানি? খায় বড় কোম্পানি মনে হচ্ছে। পেনাং, মালয়েশিয়াতে থাকেন, একটা সুন্দর দেশ। মালয়েশিয়ার লোকেরা খুব ভদ্র, তবে মেয়েরা জিন্সের প্যান্ট আর ওড়না পরে। এটা যে কেমনে ওরা মিলাইল বুঝলাম না। হেজাব উপরে দিয়া নিচে দিয়া জিন্সের প্যান্ট, এটা সবাই না, অধিকাংশ মেয়েরা এটা পরে। তবে নামাজের সময় আবার তারা আলাদা কাপড় পরে। তাদের মসজিদ গুলোতে ওই লুঙ্গি আছে, লুঙ্গি গুলো পরে তারা মসজিদে যায়। শাহজাহান ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। অনেক দূর থেকে এসেছেন, আল্লাহ তার আশাটাকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। মাওলানা মাসুদ আল আজানি আমরা এই কথা বলেছে, আল্লাহ তার কোরআনের কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করুন। মাওলানা জনাব রাজু আহমেদ কামিল তাফসীর বিভাগ, আল্লাহ তার আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত অতিথি আফসার আলী মন্ডল, তারপরে আমাদের মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, দেখা হয়েছে শেষ এয়ারপোর্টে মল্লিকের সাথে। মাথায় ছিল চুল, এখন চেয়ারম্যানি করতে গিয়ে চুল হারাইছে। আর কি হারাইছে কে জানে। আল্লাহ মল্লিক ইসলামের জন্য কবুল করুন। তার চেয়ারম্যানে দিয়ে যেন তিনি নাজাত পেতে পারেন, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ নূর মোহাম্মদ আবু তাহের, আব্দুল নূর আবু তাহের দিলা। মোহাম্মদের নূর হয় না, মোহাম্মদ দ্বিতীয় নূরের জন্য কাঁদতেন। সারাক্ষণ কেঁদে কেঁদে আল্লাহর কাছে নূর চাইতেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে বলতেন, আল্লাহুম্মা ইজআল ফি কবরি নূরা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমি যখন মারা যাব আমার কবরটাকে নূর দিয়ে ভরে দিও। অনেক লম্বা দোয়াটা, সামনে দেন নূর দেন, পিছনে সামনে উপরে নিচে চারদিক থেকে নূর দেন, নূর দিতে থাকেন। যেদিন আমি চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। ইতিমধ্যেই তিনি আপনাদের অনেক সুখ্যাতি অর্জন করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। একটা হসপিটালও করেছে। অনেক আগে চেয়ারম্যান হওয়ার আগে আমার কাছে গিয়েছিল, আমার একটা বই আনবে। হ্যাঁ, আব্দুল নূর মিজানের একটা বই ছাপিয়েছে, ওটা বেস্ট সেলার হয়েছে। মিজানকে চিনেন তো আপনারা? হ্যাঁ, ওই মিজানের বইটা প্রথম এই আব্দুল নূরই ছাপিয়েছে। আল্লাহ তার এই ছাপার কাজে আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর দুর্লভ কিছু কাজ তিনি করেন। মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ SM ফরহাদ, আমাদের যত মেহমান আমরা দেখছি, বিএনপির প্রাক্তন সভাপতি সহ। এখন সভাপতিত্ব নাই কেন? আমি জবাব দিব কেন? তারেক তুমি কোথায়? হ্যাঁ, তারেক আসলে জবাব দিয়ে দিতে পারতাম। তবে নির্বাচনে বিশেষ করে যারা ময়দানে কোরবানি দেয়, এদের দাবি বেশি থাকে। যারা ময়দানে রক্ত দেয়, এদের জন্য জমিনটা পাগল থাকে। ঠিক আছে? এই 17 বছর ময়দানে কষ্ট করেছে এই মানুষটা। আমাকে বলেছে আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে, আল্লাহ যেন তার কোরবানিটা ইসলামের জন্য কবুল করে। জালিম হটানোর জন্য কোরবানি করো ইবাদত। এটা কি ইবাদত? আল্লাহ যেন এই ইবাদতে আমাদের সবাইকে শামিল করে নেয়। অনেক মেহমান এসেছেন, যাদের সবাইকে স্টেজে আমাদের ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবাইকে আনা যাবে না। এখানে নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার লাল মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা,
যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যারা আমরা আসেছি আল্লাহ যেন আমাদের সবাইকে মাসুম অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এখানে হিন্দু ভাইয়েরা যারা এসেছেন, আপনারা যদি আজকের কোরআনকে ভালোবেসে কোরআন মানার সিদ্ধান্ত নেন, আপনাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আমাদের কোরআন শুধু মুসলমানদের জন্য না, হুদাল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য এটা হেদায়েত। প্রত্যেকটি মানুষের কাছে কোরআন দাবি রাখে, ঠিক না ঠিক? আমরা মানুষ, আমরা কি মানুষ? কোরআনের প্রথমে ডিসিপ্লিন হলো মানুষ। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, একা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। মূর্তি পূজার কোন জায়গা কোন ধর্মে নাই, হিন্দু ভাইদের কিতাবেও নাই, আমরা যে বানিয়ে নিয়েছি। যেমন মুসলমানদের মধ্যে অনেকেই পীর পূজা করেন, বিভিন্ন জিনিসের পূজা করে, ঠিক না ঠিক? এরকম হিন্দু ধর্মের ভিতরেও রাম কৃষ্ণা এরা এক আল্লাহকে রাখবে। রাম কৃষ্ণ এরা এক আল্লাহর পূজারী ছিল, এদেরকে এখন মানুষ পূজা করতেছে। নাউযুবিল্লাহ। একজনের ইবাদত করব, তিনি কে? ইবাদত আছে যেখানে বরকত আছে, ইবাদত হয় রমজানে সবচেয়ে বেশি, এজন্য রমজানে বরকত সবচেয়ে বেশি। একটু মেরাজের আলোচনা না করলেই নয়, রাজি আছেন তো? মেরাজটা কেন সংগঠিত হলো এই প্রেক্ষাপটে আমরা চলে যাই। বুখারীর একটি সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলছেন, কোন দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন? কোন দিন আপনি বেশি কষ্ট পেয়েছেন? উহুদের দিন না অন্য কোন দিন? রাসূল বলছেন, না, উহুদের চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি তায়েফের ময়দানে। উহুদে তো আমার দাঁত মোবারক ভেঙে ফেলা হয়েছে, আমি অজ্ঞান হয়ে পাহাড়ের গর্তে পড়ে গিয়েছি। উহুদ পাহাড় আমার কষ্ট দেখে কাঁপা শুরু করেছে। আমি তখন উহুদ পাহাড়কে বললাম, উসকুনি ইয়া উহুদ, হে উহুদ তুমি থেমে যাও, তোমার উপরে দুইজন শহীদ আছে, দুইজন গাজী আছে, তুমি থেমে যাও। দুইজন শহীদ বলতে রাসূল বুঝালেন ওসমান এবং ওমর, আর দুইজন গাজী বলতে বুঝালেন আবু বকর এবং আলী। চার খলিফার মধ্যে দুইজন শহীদ আর দুইজন গাজী। আমরা যেন শহীদ হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদের দিন নয়, তায়েফের ময়দানে আমার কষ্ট হয়েছে সবচেয়ে বেশি। তায়েফের গোত্রপতিকে আমি দাওয়াত দিলাম, এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বারা ইবনে আযিব থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদ লা ইলাহা। আল্লাহ আমাকে বলেছেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করবা, যুদ্ধ করবা, যতক্ষণ পর্যন্ত মানুষ না বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ওকে দাওয়াত দিয়ে ফিরে আসতেছিলাম, তখন তায়েফের কিছু ছেলেকে লিয়ে দিল। ওরা আমার গায়ে পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে আমার সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, এমনকি আমার শরীরে রক্ত জমে আমার জুতা মোবারকে জমা হয়ে গেল। আমি ক্লান্ত শান্ত অবস্থায় একটা আঙ্গুরের বাগানে গেলাম, সেখানে দেখলাম একটা মেঘ। এটা কি মেঘ? মেঘের উপরে দেখি জিবরাইল আমিন আলাইহিস সালাম। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমাকে বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আপনার সব কথাগুলো অবস্থাগুলো বিবেচনা করছেন কে? সব দেখছেন কে? আমার সাথেই পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে। পাহাড়ের ফেরেশতা এসে রাসূলকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই অনুমতি দেন, মুহূর্তের মধ্যেই দুই পাহাড় চাপা দিয়ে ওদের সব তায়েফের সব মানুষকে শেষ করে দিবেন কে? রাসূল বললেন, না, সবাইকে শেষ করে দিলে কার কাছে আমি পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতে পারে এরা গ্রহণ করবে, এদের ছেলেরা আমার কালেমা গ্রহণ করবে, এদেরকে মাফ করে দেয়া হোক। রাসূল আঙ্গুরের বাগানে বসে, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন, কিভাবে আপনি আমাকে এভাবে পাঠাতে পারলেন? তিনি শিকায়ত করছেন। তখনই জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ সিদ্ধান্ত পাঠালেন, আমার নবীকে বলো কোথায় পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি, অচিরেই ওনাকে আসমানে এনে আমি সব বর্ণনা করে দেব। মেরাজের সিদ্ধান্ত হয় কোন দিন? তায়েফের দিন। কোন দিন? তায়েফের দিন মেরাজ আসলো। বুখারীর 329 নম্বর হাদিস, বিরাট লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখেন ছাদ খোলা। ছাদ কি খোলা? রাসূল বুঝতে পারলেন অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে। ছাদ খোলা, সেখান দিয়ে ঢুকলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। নরমালি তিনি দরজা দিয়ে ঢুকেন, কিন্তু আজকে যে একটা ব্যতিক্রম কাজ দেখানো হলো, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা ইশারা করে এমন একটা কাজ সামনে আসছে যেটা অতীতে কখনো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নেওয়া হলো, বের করে কাবার পাশে রাসূলের সিনা সাট করা হলো। দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেন আমার সিনাকে ছিঁড়ে ফেলা হলো, আমার হাড়টা বের করে একটা স্বর্ণের পাত্রের ভিতরে আল্লাহ হিকমত এবং জ্ঞান দিয়ে ভরে দিয়েছেন স্বর্ণের পাত্র। সেই হিকমত এবং জ্ঞান আমার কলিজায় ঢুকিয়ে দেয়া হলো, আবার আমাকে আগের মতো করে দেয়া হলো। ছোট্ট একটি প্রাণী আসলো, সাদা প্রাণী, নাম হলো বোরা। কি নাম? এটা গাধার চেয়ে ছোট, গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। খচ্চর কাকে বলে? গাধা আর উটের, গাধা আর ঘোড়া সংমিশ্রণে যেটা হয় ওটার নাম কি? খচ্চর। এই বাল এই খচ্চরের চেয়ে একটু বড় ছিল, এটা সাদা ধবধবা। তো এই প্রাণীটি বাধা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজির আরেকটা বর্ণনায় যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খচ্চরটা লাফালাফি শুরু করলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, ও খচ্চর শোনো, বোরা শোনো, তোমার পিঠে যিনি চড়বেন উনি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। ত্রিভুবনে ওনার চেয়ে আল্লাহর কাছের আর কেউ নাই। সাথে সাথে বোরা থেমে গেল, ঘামানো শুরু করলো, একটু অনুতপ্ত হলো। ওটার উপরে চড়ে বসলেন রাহমাতাল লিল আলামিন। এক টানে বোরা ওনাকে নিয়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের এই সফরটা হলো আসরা। এই সফরটা কি? আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আকাশে যে সফর, এটার নাম হলো মিরাজ। এটার নাম কি? মিরাজ। আল্লাহ বর্ণনা দিচ্ছেন সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরো আস্তে আল্লাহু আকবার বললে ভালো করে বলবেন, আর না বললে চুপ থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলে ভদ্রলোক আসে বেশি, ওনারা চিন্তা করে আল্লাহু আকবার বলে আবার প্রেস্টিজ চলে যায় নিচে। কিসের তোমার প্রেস্টিজ? ঘোড়ার ডিমের প্রেস্টিজ তোমার। জোরে চিৎকার করে বলে আল্লাহু আকবার। বিগত সময়গুলোতে তো বলতেও পারো না, ওরা বলতো আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান। তখন এক মহিলা কয়, আমিও এই দলের লোক, দেও সবাই আল্লাহু আকবার। জয় শব্দটা মুখে আনবেন না, এটা মুশরিকদের শব্দ। এটা সেই প্যাগন টাইম থেকে এই শব্দটা চালু। মক্কার মুশরিকেরা বলতো উলু হুবল, উলু উজ্জা, জয় হুবল, জয় উজ্জা। এটা ওদের মন্দিরের শব্দ। মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম। এটা মন্দিরের শব্দ। আর আমাদের আল্লাহু আকবার মসজিদের শব্দ। ঠিক না ঠিক? নামাজের শুরুতে কি? আযানের শুরুতে কি? একামতের শুরুতে কি? এই মণ্ডল ওরা
হ্যাঁ, রাসূল লাঠি নিয়ে বসতেন, এখন থাকলে AK-47 নিয়ে বসতেন, কারণ এখন তো লাঠির যুগ না, ঠিক না? AK-47 যুগ এখন। মুসলমানদেরকে দুর্বল ভাববা না, দুনিয়া আমরা লিড করবো, ভারত মুসলমানদের হবে, কোন মুশরিক সেখানে কর্তৃত্ব করতে পারবে না। মোদি মিয়া খেলা শেষ, এখন হলো বিষ ছাড়া পোনা সাপ। বহু মুসলমান খুন করেছে কুত্তা মরি, এখন মুসলমান প্রতিশোধ নিতে সামনে। আমরা আইন হাতে তুলে নিতে জানি না, আমরা যদি আইন হাতে তুলে নেই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। 250 কোটি মুসলমান আছে না নাই? কিন্তু আমরা ভদ্র, আমরা কি অল্প কিছু হিন্দু দেখেন বাংলাদেশ কন্ট্রোল করেছে গত 17 বছর। শিক্ষা ক্ষেত্রে তারা, সচিবালয়ে তারা, DCSP তারা, কি এক অবস্থা। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত হিন্দু, টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হিন্দু। ও ওরে আসছে পিয়ন নীতি, ও কয় শান্তি হোক। পিয়নের তো কি ব্যাপার, আমি আসছি প্রিন্সিপাল নীতি, ও মন করতেছে, ও মন করে ভূমি করে দিলেও শান্তি হবে না। শান্তির পথে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে, ঠিক না? আল্লাহর পথ কোনটা? আরো জোরে বলেন। হিন্দু ভাই, আপনাদের কিতাবে আছে আল্লাহর পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাউকে আক্রমণ করা শান্তি না, কারো ঘরে আগুন লাগালো শান্তি না, কারো টাকা লুট করা শান্তি না। আপনি যদি কারোটা লুট করেন, আপনারটা লুট করে দিবেন কে? ভালো করে মাথায় নেন, যারা টাকা চুরি করে বাড়ি করেছে একজনও সেই বাড়িতে আছে কেউ? থানায় বসে দিনারা চাঁদাবাজি করেছেন মামলার নামে আছে কেউ? একজনও নাই। শেষমেশ একজন ছিলেন হাল আঙ্কেল। কি আঙ্কেল? এক হুজুরের করছে ল্যাংটা, হুজুর ঘরের ভিতরে আল্লাহ আমাদের যে ল্যাংটা করছে হেরে জাতির সামনে ল্যাংটা করে দিল। হয়েছে তো, হয়েছে তো। এখন নিজের বাড়িতেও যেতে পারে না, কি পুরা কথা। কোথায় ঘাপটি মেরে আছে আল্লাহ জানে। তোরে যেখানে পাবে মানুষ পিটায় মারবে তোরে, ঠিক না? কারণ তুই বহু মানুষকে ঘর ছাড়া করেছিস, বহু মানুষের অধিকার তুই নষ্ট করেছিস। যারা আওয়ামী লীগের সময় কোরআনকে ভালোবাসতো এখনো ভালোবাসে, তারা শান্তিতে আছে না নাই? যারা মসজিদ মাদ্রাসায় আছে না নাই? ওদেরও শান্তি, আমাদেরও শান্তি। যারা আমাদেরকে বিরক্ত করেছে তারা এখন কেউ নাই। আমাকে আপনাদের এই দুঃখ চেঁচিয়ে আসতে দেয়নি, বলেন কতবার এসেছি আমি এই দুঃখ চেঁচিয়ে, আর মাটি মানুষ আমাকে চিনি। দুঃখ চেঁচিয়াতে এই আব্দুল নূরের জন্মের আগে আসছে, সেই 90-তে। ওর জন্ম কবে জানি না, অনেক আগে। এই ধূপচেচিয়ার মাটি অত্যন্ত উর্বর মাটি, এটা কোরআনের মাটি, ইসলামের মাটি। আপনি দেখেন দিনের বেলায় কোন রাজনৈতিক সমাবেশে এরকম লোক আসতো কেউ ঘরে নাই, সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। আমার মায়েরা একটা বাচ্চা কোলে, আরেকটা হাটে, আরেকটা পিছনে মা মা করতেছে। আল্লাহ এই মাদেরকে তুমি মায়ের মতো কবুল করো, এই মাদেরকে তুমি মাফ করে দাও। বাংলাদেশের মেয়ের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। এরা এত পরিশ্রমী, এত বিনয়ী, সারা বছর স্বামীর রান্না করে খাওয়ায়, আর সেই স্বামীর এদের থেকে যৌতুক খায়। যৌতুক অবশ্যই এখানে নাই। আপনি যে চেয়ারম্যান থাকবেন করছেন কি? এই মন্ডল করছো কি? যৌতুক খোরদেরকে পিটায় দেন, খেলা ঢুকায় দাও। যারা যৌতুক খায় এদের হাসিল হবে হিন্দুদের সাথে। যৌতুক এসেছে কোন ধর্ম থেকে? হিন্দু ধর্মের মহরানোর কোন ব্যবস্থা নাই। বিয়ের সময় বাবার বাড়ি থেকে যা নিতে পারো, যা তুই নিতে পারো তাই না। কিন্তু আমার ইসলাম বলেছে না, জীবন দশায় পিতা যদি বন্টন করে মেয়ে 2 ভাগ ছেড়েও 2 ভাগ, মৃত্যুর পরে যদি বন্টন হয় মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ।
কিছু জীবদ্দশায় বর্ণন করলে 100 বার নোমান ইবনে বাশীর হাদিস বুখারীতে এসেছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ বলেন আসতে পড়েছেন, আবার কেউ বলেন যেতে পড়েছেন। এটা পাইলাম। সেখানে মুসল্লি ছিলেন কারা? মুসল্লি ছিলেন সব আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। সেখানে ইকামত দিয়েছেন কে? কে দিয়েছে? করতে শুনছেন বেড়া তো মক্কাতে শুয়ে আছে। মেরাজে তো বোরাকে কি রাসূলের সাথে বেড়াল উঠছিল নাকি? বলবে যে জানি না, জানি নাও জ্ঞানের কথা, জানি না কিসের কথা? জ্ঞানের কথা। আমরা তো কুতানোর দরকার নেই। আমি মনে করতে পারি, মনে করার কি আছে? ইসলামে মনে করার কিছু নেই, সব সাবেত, সব নির্ধারিত। ঠিক তো ঠিক? ইকামত দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। এই পৃথিবীতে প্রথম আযান দিয়েছেন ইব্রাহিম। আযান দিয়েছেন কে? কাবা ঘরে যখন তিনি বানালেন, আল্লাহ বললেন আযিনিন নাস, তুমি আযান দাও সূরা ইব্রাহিম। তিনি বললেন আল্লাহ, আমি আর আমার ছেলে কার জন্য আযান দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফারদিন আমিক। তুমি যখন আযান দিবা সারা পৃথিবীর মানুষের কানে আমি আযান পৌঁছে দেব। তোমার আযান যার কানে যাবে প্রতি বছর এই ঘরে এসে পড়বে লাব্বাইক 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 লা শারীকা লাকা লাব্বাইক। আপনাদের এখানে এরকম লোক আছে না নাই? তার মানে ওনার আযান যার কানে গেছে সে হজে যাবে। কোথায়? হজে যাবে, আরাফার ময়দানে যাবে। কিয়ামত পর্যন্ত এই আযান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের খলিল সেখানে ইকামত দিলেন। কারণ তিনি ছিলেন ইমাম। তিনি কি? ইমাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনারও ইমাম। আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ওটার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে তিনি ইকামত দিলেন, কারণ তিনি আগেই তো আযান দিয়েছেন, এখন ইকামতটা বাকি ছিল, নামাজটা পরিপূর্ণ করে দিলেন। নামাজের জন্য নবীদের মধ্যে প্রথম দোয়া করেছেন কে? তাও ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা ইব্রাহিম তিনি দোয়া করছেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে আমার প্রজনীকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। Me and my children, my progeny who will establish the prayer. যারা নামাজ কায়েম করবে আমার প্রজনী থেকে, আমার বংশধর থেকে এরকম সন্তান আপনি বের করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার আগে দুটি জিনিস ওনার কাছে আনা হলো। একটা আনা হলো মধু, আর একটা আনা হলো দুধ। উনি কোনটা খেলেন? জোরে বলেন। দুধ খেলেন। উনি গেলেন। মেরাজটা হয়েছে হিজরতের 1 থেকে 1.5 বছর আগে। তিনি প্রথম ইস্তেগফার করলেন। মদিনার উপর দিয়ে তাকে নেওয়া হলো একটা শান্ত প্রকৃতি। জিবরাইল আমিন বললেন এই সেই জায়গা যেখানে আপনি বাকি জীবন কাটাবেন, এখানে আপনি থাকবেন, এখানে আপনার কবর হবে, এটাই হবে আপনার চূড়ান্ত জায়গা। মদিনা হলো ঠান্ডা, মক্কা হলো গরম। মদিনার লোকও ঠান্ডা। আপনি গেলে দেখবেন এত ঠান্ডা মদিনার লোক। আপনি কোন জিনিস কিনতে যাবেন, আপনি জিজ্ঞেস করবেন কাম হাদা, এটা কত? 10 কত? 10 কত? 10 100 বার জিজ্ঞেস করলেও ক্লান্ত হবে। কিন্তু মক্কা হলো তার ব্যতিক্রম। আপনি জিজ্ঞেস করবেন কাম হাদা, 10 আবার জিজ্ঞেস করবেন কাম হাদা, এতলা হাদা, এই তুই ভাগ করতে গেছিস না। আবার যদি জিজ্ঞেস করেন এটা কত, তাহলে দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে। এত বড় মক্কা। এটা কি মক্কা? বললে তোর গোষ্ঠীর কাছে গেছেন না। আর মদিনা কেন এত ঠান্ডা? কারণ রাহমাতাল লিল চূড়ান্তভাবে কোথায় ছিলেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকার, দ্বিতীয় আকার, তৃতীয় আকার ভেদ করে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল আমিন
সাথেই ছিলেন। প্রত্যেক আকাশে নবীদের সাথে দেখা হলো। সপ্তম আকাশে দেখা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ছোট্ট গাছের নিচে ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ছোট ছোট বাচ্চারা। জিজ্ঞেস করা হলো এই বাচ্চাগুলো কারা? এরা সমস্ত শিশুরা যারা ছিল ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরা কিয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা ডাকতে থাকবে। আমারও দুইজন আছে সেখানে। আমার দুই শিশু চলে গেছে দুনিয়া থেকে। রাসূল বলছেন যাদের শিশু পেটে মারা যায়, আছে না এরকম? ওই পেটে যে নাড়িগুলো আছে, এই নাড়ি ফেলে ওই শিশু মার বাপকে খুঁজতে থাকবে। যদি পিতামাতা জান্নাতি হয় ওই নাড়ি দিয়ে টেনে নিয়ে আসবে, আর যদি জাহান্নামী হয় ওই নাড়ি দিয়ে টেনে নিয়ে আসবে। এজন্য রাসূল বলেছেন শাফিআ ওয়া মুশাফফা, এই শিশুরা যেন তোমার জন্য সুপারিশকারী অথবা সুপারিশের পাত্র হয়ে যায়। শিশু মারা গেলে কাঁদবেন কিন্তু বিলাপ করবেন না। কাঁদা একটা, বিলাপ আর একটা, চোখ দিয়ে পানি ঝরবে, ওটা হলো রহমত। ওটা কি রহমত? রাসূলের শিশু ইব্রাহিম মারা গেলেন কোলের ভিতরে। ইব্রাহিম তাকে দুধ পান করানোর জন্য দেয়া হলো একজন কামারের ঘরে। কামার, ইব্রাহিমের দুধ মা ছিলেন কামারের ওয়াইফ। ওই কামারের ঘরে সবসময় ধোঁয়া থাকে। কি থাকে? ধোঁয়া। ধোঁয়ার ভিতরে সন্তান পেটে ওই কোলের ভিতরে মারা গেছে। ইব্রাহিমকে দেখতে গেলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল কাঁদছিলেন, রাসূলের দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। রাসূলের সঙ্গীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলছে হ্যাঁ আমি কাঁদছি, এটা হলো রহমতের কান্না। আমার কলিজার টুকরা চলে গেছে, আমি তো কাঁদবই, তবে তোমরা কেউ বিলাপ করো না। চুল ছিঁড়া, বিভিন্ন নামে বলা, আল্লাহকে আর কাউকে দেখলো না। আল্লাহকে আমার ছেলেটাকে কেন নিল, এই জাতীয় শিকায়ত করা জায়েজ নাই। আপনি কাঁদবেন, কাঁদার পরে বলবেন আমি শোকাহত, এতটুকু বলতে পারবেন, অন্য কিছুই না। যদি আপনি কেঁদে কেঁদে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, রাসূলকে আল্লাহ বলছেন ওই লোকটার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবেন আল্লাহ। সেই বাড়িটার নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। চারজন ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি হয়। প্রথম ব্যক্তি যে সূরা ইখলাস 10 বার পড়ে তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? দ্বিতীয় ব্যক্তি নামাজে দাঁড়িয়ে কাতার সোজা করে লেগে লেগে দাঁড়ায়। আমরা তো লাগি না, আমরা লাগলে কয় আহলে হাদিস। আরে ভাই সবই তো আমরা আহলে হাদিস। হাদিসের বাইরে কোন ইমাম ছিলেন? আমরা সব কি জোরে বলেন? হাদিস ছাড়া নামাজ পড়া যাবে? এই যে দাঁড়াতে হবে, এভাবে বাঁধতে হবে, এগুলো সব কোথায় এসেছে? হাদিসে এসেছে। রাসূল লেগে দাঁড়াচ্ছেন, আপনি লেগে দাঁড়ান, আপনি গ্যাপ রাখেন না। কাতার যার বেকা হয় তার অন্তর বেকা হয়ে যায়। রাসূলের সহিহ হাদিস। এই কাতার যারা দিয়ে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। বাচ্চা মারা গেল, আপনার প্রিয়তম স্ত্রী মারা গেল, আপনি বিবির জন্য কাঁদছেন কিন্তু কোনো বিলাপ নাই, কোনো শিকায়াত নাই। আর বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? জান্নাতে বাড়ি বানাতে চান তো? চান তো? আল্লাহ তৌফিক দান করুন। চারটা হলো আপনার হাতে। কয়টা? তিনটা আপনার হাতে। তিনটা। কয়টা? রাসূল বলেন প্রতিদিন 12 রাকাত সুন্নাত যে পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। পড়েন তো 12 রাকাত সুন্নাত। হ্যাঁ, নামাজ যত কমাইতে পারে ততই তো সুবিধা। রমজানে যাও 20 টাকা পড়তে, এখন ঠেলাঠেলি করে 8 টাকা দিয়ে দিই। আপনার কয় টাকা? জোরে বলে, জোরে বলে। আমাকে জিজ্ঞেস করেন কত টাকা? 42 টাকা। বহু সাহাবী 42 টাকা পড়তেন। বাদরগুলো বেশিটা নেয় না, কমটা নেয়। রাসূল বিতের 9 রাকাত পড়তেন কখনো কখনো, সেটা নাও 3 রাকাত 1 রাকাত পড়তেন যখন ফজরের ভয় করতেন। বুখারীর হাদিস ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন দেখতেন ফজর হয়
তখন 1 রাকাত পড়ে সব নামাজকে বেজর করে দিতেন। নরমালি 3 রাকাত, কয় রাকাত? এরপরে 5 রাকাত, এরপরে 7 রাকাত, এরপরে 9 রাকাত পড়েছেন ভিতরের নামাজ। 3 রাকাতে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাযী আসরা, সুবহানা বলছেন কে? আল্লাহ বলছেন। আমরা সুবহানা কখন বলি? বড় কোনো ঘটনা হলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। সুবহানা উচ্চারণ করছেন কে? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সত্তা। ওরা পবিত্র নয়, কোন মানুষ মহাপবিত্র নয়, সবচেয়ে মহাপবিত্র কে? সুবহান, বলেন সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর চেয়ে মহাপবিত্র আর কেউ? সুবহানাল্লাযী আসরা, রাতের সফর বিআবদিহি, বান্দার সাথে। আব্দুল মানে রাসূল সশরীরে করেছেন, স্বপ্ন যোগ নয়, সশরীরে রাসূলকে নিয়ে গেছেন কে? যদি রাসূলকে না নেয় তো বড় কাজু কি করবে? ঠিক কি না? অনেকে বলে যে রাসূলের স্বপ্নটা হয়েছে স্বপ্ন যোগে। না, মিথ্যা কথা। স্বপ্নের মেরাজটা হয়েছে সশরীরে। মেরাজের সময় আল্লাহ সবকিছু স্টপ করে রেখেছেন। বিজ্ঞান আজকে বের করার চেষ্টা করছে কত বছর পৃথিবী থেমেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিউরেশনটা মেরাজে কাটিয়েছেন, ওটা দুনিয়ার প্রায় 40 বছরের সফর। আল্লাহ বলেছেন পানি যেখানে একটা আছে ওখানে থাকো। ল্যাবের ভিতরে তিনি শোয়া ছিলেন শীতকাল। কিসের ভিতরে? ক্ষেতের ভিতরে। ক্ষেতের ভিতরে শুলে একটু গরম হয় না? রাসূল মেরাজ থেকে এসে দেখেন যে ওই গরমটা এখনো, কথা বলেন না কেন? গরমটা এখনো আছে। তিনি যে ওযু করেছেন, ওযুর পানিটা এখনো প্রবাহিত হচ্ছে। তিনাকে যে জমজমের পানি দিয়ে তার ভিতরটা ধুইয়ে দেওয়া হলো। কিসের পানি? হজে গেলে শুধু কি আনবেন? এই প্রাক্তন চেয়ারম্যান, মোবাইল বন্ধ করেন। জমজম আনবেন। জমজম পৃথিবীর আর কোথাও পাওয়া যায়? খুরমা, সুরমা, আতর, সাদর, এগুলো তো দুনিয়ার সবখানে পাওয়া যায়, কিন্তু কি পাওয়া যায় না? ইচ্ছা মতো খাবেন। ফিয়ে শিফাউন লিন-নাস। রাসূল এটা খেতে 3টা দোয়া করতে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই। কি জ্ঞান? উপকারী জ্ঞান। অনেক আলতু ফালতু জ্ঞান আমাদের আছে, ঠিক না? সবাই ফেসবুকে পড়ে, কি পড়ে? এন্ড অফ দ্য ডে রাবিশ, কিছু না, আলতু ফালতু জিনিস দেখতে থাকে, ঘন্টাছে ঘন্টা, ঠিক না? শয়তান এসে কয় তোমাদের ধুরচিতে ওয়াজটা হলো, হুজুরের ওয়াজটা দেখো, ইউটিউবে আছে। বাস হুজুরের ওয়াজ দেখতে গিয়ে কত হুজুরদের দেখে, কত আশেপাশে জিনিস দেখে। ইন্টারনেটে বাজে জিনিস বেশি না হুজুর বেশি? তো ঢুকেন ক্যামেরার ভিতরে, আবার হুজুররা নিজের ক্যামেরা নিয়েও ঘুরে। এখন শয়তান আপনাদেরকে একটা ফুসলানি দিয়ে বাস এরপরে বাজে দিকে নিয়ে যায়। অতএব যেখানে বেশি খারাপ জিনিস ওখানে না ঢুকাই ভালো। মদের ভিতরে উপকার আছে না নাই? তবে ক্ষতি ক্ষতি বেশি। মদ খায় বলে মা কর, আপনাদের এখানে নাই? বলে কি কর? মা কর। আমাকে এক মহিলা বিচার দিয়েছেন, আমি তখন ক্লাস 8 এর ছাত্র। বলছে ওই চাচি আমাকে বলছে, বাবা তোমার চাচা যেন কি খায় এসে আমার মা কর। চাচি আপনি কি করবেন? আমি বললাম যে হাতুড়া নিয়ে খাড়াবেন, যাতে মাথা তাহলে ঠিক। যখন হাতুড়া নিয়ে খাড়াচ্ছে তত মা করব না। এই মদ দুঃখে চেয়াতে নাই, কি করলা? খেলাতে পারল না। হ্যাঁ, মদ খোরদেরকে ধইরা হাত পা ভাইয়া জেলখানায় ঢুকায় দাও। মদের ব্যবসা যেগুলো করে, ইয়াবা হিরোইনের ব্যবসা যেগুলো করে, পিটাইয়া নিয়ে ছাড়া করে দাও। কারণ এই চেয়ারম্যানকে, এই ইউনিয়নের ব্যাপারে প্রশ্ন করবেন কে? আমার আগের ভাইকে প্রশ্ন করবেন কে?
তিনি যদি একমত হন, আপনাদের সমর্থন তো আছে, কোন মদ আলা এখানে মদ বেচতে পারবে? কোন কান্ডুরি গাঁজা বেচতে পারবে না। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এখন স্কুলের 6-7 এর ছেলেরা গাঁজা বেচে, বিড়ি খায়। আপনাদের এখানে নাই? কোন পড়াশোনা তো নাই স্কুলগুলোতে কিছু নাই। স্কুলগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা আমাদের ছেলেদেরকে কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছি তো? আজকে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা খেয়ে খাওয়া পায় না, পড়া পায় না, সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা। ঠিক কাবাডি স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া হয়, স্কুলের ছেলেরা মাদ্রাসার চেয়ে ভালো করবে। কারণ সারা পৃথিবীর কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা। এত ব্রেন ছেলে পৃথিবীর কোন দেশে নাই, কিন্তু আমাদের মেধাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কোরআনের মাহফিল বেশি করে করেন, যেমন দেখেন এখন এই মাহফিলে ছোট শিশু বেশি না বুড়া বেশি? সব বৈষম্য বিরোধী ছেলেরা ছোট ছোট। এই দেখেন, এই যে মোবাইল নিয়ে বসে আছে কোরআনের বাগানে। এখন এখানে যদি না আসতো না কি করতো? ঠিক না? এই সেই প্লেয়াররা, ওদের মেলা তো বসে থাকবে না। ওরা চায় আল্লাহর প্রিয় হতে। ঠিক না? ছিল বিগত সরকার, ওই সরকার মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে। এডুকেশন কিচ্ছু দেয়নি। আলু ভর্তা শিখায়, ডিমবাজি শিখায়, কি কি হাবি যাবি, নাচও শিখেছে। দেখছো না? নাচ তো এখন সরকারের হচ্ছে। ওয়াজের মাথায় কিছু নাচুর নেওয়া হুজুর আছে, আইনে এদেরকে পিঠে জেলখানায় ঢুকায় দাও। নাচানাচির কোন জায়গায় ইসলামে নাই। যারা নাচে রাসূল বলছে এরা শয়তান। এরা কি? শয়তান। এরকম করবে না, খবরদার। মা আয়েশার কাছে সাহাবী এসেছেন একটা নাচ শোনানোর জন্য। তিনি খুব নাচ পছন্দ করতেন, রাসূল নাচ পছন্দ করতেন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع আপনি হাঁটতেছেন কেন বাবা? কোথায় যাচ্ছেন? এক নাম্বার এখানে ছেড়ে দিতে পারবেন, সমস্যা নেই। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মসজিদের ভিতরে শেষ। কি বলছে? সাহাবীরা দেখে যে পানি আসলো। এখন সবাই তো হাত উঠে আসছে। রাসূল দেখলেন, দেখে বলেন, এই বাশিরু ওয়ালা তুনাফিরু ওয়াসিরু ওয়ালা তুআসিরু বুআসতু মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সবার হাত নেমে গেল। সাহাবী কিসের উপর বসা? পেশাবের উপরে বসা। আমাদের ছেলেরা মূর্তির মাথায় কি করছে? কি করছে? কিন্তু ছেলেগুলো অনেক ট্যালেন্ট। পেশাব করছে কিন্তু পোলাপান কিছু উঠাইতে পারে। পোলাপান নিচে থেকে ক্যামেরা ধরছে। পোলাপান ওটা করতে করছে, আমি চালা। শুধু দেখবি যে আমি কাম সারছি, আপনি শুধু দেখবি। আল্লাহ ছেলেটাকে পুরস্কৃত করুক। হ্যাঁ, হিন্দু ভাইরা, আপনারা তো ভক্তি গুরুর পূজা করে কোথায় চুবান? কোথায় চুবান? কোথায়? নজরুল এটা বলছে পারে কিছু মোল্লা বলছে নজরুল নাকি কাফের। ভগবান মুখে মারি কত চিহ্ন। ওরা যখন মূর্তি চুবায় তখন মূর্তির উপর কি করে? নাচে। ওটাই বলছে নজরুল। এখন মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল তো তুই কাফের। ওরা যা করে আমি তাই বললাম। অসংখ্য ট্যালেন্টের একজন মানুষ, কি নাম? নজরুল। আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলি আমি। মসজিদের পাশে আমার আর কোন কবি বলছে এই কবিতা? আর কেউ বলে। আবার বলছে মসজিদের ঝাড়ু দেন আমার হাতে উঠে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে
সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরি কোনো শক্তি পাহাড়ে ঢুকছে সিগারেট। কোথায় যায় এত আলু, কোথায় যায় এত আলু ঘাটি? পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়া আলু ঘাটি। রাসূল যদি পেতেন কততে খাইতেন। রাসূলের প্রিয় খাবার ছিল চর্বি। প্রিয় খাবার কি? চর্বি। আলু ঘাটিতে কি দেন? হ্যাঁ, আরে মাছ কোথেকে, চর্বি দিলে মজা হয় বেশি। আমি প্রথমবার খেয়ে তো পাগল হয়ে যাওয়া, স্বর্ণ খাওয়া। আর তো আলু ঘাটি একদিন মোটামুটি ভাত খায় একটু খাইছি আলু ঘাটি। শেষে দেখি যে স্টেজে উঠে তো বকি কি হাই প্রোটিন একটা খাদ্য। রাসূল চর্বি খেতেন। আমরা তো চর্বি ফেলে দিই, চর্বি গরিবের দিই, যেন গরিবের স্বাস্থ্য ভালো। আর নিজেরা যত পচা তেল আছে বাজারে, সোয়াবিন, কোলেস্ট্রল আলা দুনিয়া আজিবাজি তেল খায়, কিন্তু গরুর পেটে এগুলো হয় ফ্রেশ। এগুলো কি? ছাগলের ভিতরে যেটা হয় চর্বি, এগুলো কি? ফ্রেশ। দুম্বার পিছনে দেখবেন একটা এরকম গোস্ত থাকে, পুরোটাই চর্বি। আর এটা চাবা চাবা খায়। রাসূল বলেন ফি লাহমিহি দাওয়াউন ফি শাহমিহি দাওয়াউন, গোস্ত খেলে যে রোগটা হয় ওই রোগটা চলে যায় চর্বি খেলে। আর ডাক্তার বলে গরুর চর্বি খারাপ, ডাক্তারের মাথা খারাপ। ডাক্তাররা আগে বলতো ডিমের কুসুম ভালো আর সব ক্ষতি। এখন কয় কুসুম ক্ষতি, সাদাটা ভালো। এখন কয় পুরোটাই ভালো। বোধহয় আন্ডা কোম্পানিতে বসে দিচ্ছে, আন্দাজে কথা বলার জায়গা পাওয়া দিয়ে। ডিম হলো ইনস্ট্যান্ট এনার্জি। আপনি হঠাৎ করে আপনার শরীরে শক্তি পাচ্ছেন না, দুইটা ডিম খেয়ে ফেলেন, শক্তি কে দিবেন? পুরা মুরগির শক্তি আপনার শরীরে চলে আসবে। আপনি একটু চর্বি খান, সারা সপ্তাহ আপনার শরীর ভালো থাকবে। রেগুলার কোন জিনিসই খাওয়া ভালো না, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কেন তোমাকে মেরাজে নিয়েছি শুনো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মসজিদে আসলে এখন ইহুদির বাচ্চারা আছে, ঠিক না? ঠিক। তবে অচিরেই এটা ইহুদি মুক্ত হবে, অচিরেই মুসলমান এখানে নামাজ পড়বে। এখন যুদ্ধ বিরতি হয়েছে, অল্প দিনের মধ্যে ওই ইহুদির বাচ্চাদেরকে ধরার সময় আসছে। আমাদের মুসলমানদের তো কোনো পার্স নেই। আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে এরা হা করলে তো ইহুদিরা আর বেরোতে পারে না, ঠিক না? ঠিক। তার সাথে ইহুদির সাথে ব্যবসা করে, ইহুদিদেরকে খাওয়া দেয়। এর দোয়ার পর্যন্ত টার্কি, টার্কি থেকে সব সালাদ গুলো যায় ইহুদিদের কাছে। এরা এই জন্য চুপ করে ঘাটতি মেরে আছে, কথা বলে না। তবে আমাদের দেশের পাশে যদি হতো, ইহুদিরা দেখতে কত সালে কত চাই আছে, বাংলাদেশের কোন যুবক বসে থাকতো না, ঠিক না? ঠিক। এখান থেকে আমরা মুসলমান তোমাদের সাথে আছি, আমরা এগিয়ে চলো তোমরা, আমরা আছি তোমাদের সাথে। সুযোগ পেলে যাবেন কিনা ফিলিস্তিনে? কেন যাব না? রাসূল বলেছেন ফিলিস্তিনি হবে কিয়ামতের ময়দান, আরদুল মাহশার ওয়াল মাশার ফাতুবা লিশাম। পুরা পাঁচটা দেশ মিলে হলো শাম। পাঁচটা দেশ মিলে কি? প্রথম হলো ফিলিস্তিন, 2 নম্বর সিরিয়া, 3 নম্বর জর্ডান, 4 নম্বর হলো লেবানন, 5 নম্বর হলো ইসরায়েল। এই পাঁচটা দেশ মিলে কি? শাম। আর শাম, ইসরায়েল তো এটা ভণ্ড, উড়ে এসে ঘুরে করেছে। এরা মেহমানদারি করেছে, আরবরা মেহমান নেওয়াজ। বলছে ঠিক আছে তোমাদেরকে কেউ জায়গা দেয় না, এখানে থাকো। এখন ওনারা বাড়ির মালিক হয়ে বসে আছে। যেমন আমাদের পাশের দেশের ভাইয়েরা আমাদের দেশের মালিক হয়ে ওনারা বসে আছে। বিগত 17 বছর যা খাওয়া খাইছে, এখন খুব আফসোস করতেছে খাওয়াটা হঠাৎ করে বন্ধ হলো কেন? বন্ধ হয়েছে আপনাদের বৈষম্যমূলক আচরণের কারণে, ঠিক কিনা? আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা বড়রা আমাদের লোকদেরকে মারেন। আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা আমাদের মসজিদগুলো ভেঙে সেখানে মন্দির স্থাপনা করেন। 4 লক্ষ মসজিদের দেশ হলো ভারত। কয় লক্ষ? 1 থেকে 2000 মসজিদকে শেষ করেছে এই মোদি। মোদি খুনি পৃথিবীর সন্ত্রাসীদের তালিকায় 1 নম্বরে কার নাম? একটু ইন্টারনেটে সার্চ দিয়ে 1 নম্বরে দেখবেন এই মোদি।
সব তার হাতে রক্ত হলো, তাদের রক্ত। কথা বলেন না কেন? বাবরি মসজিদ ভেঙেছে কে? হিন্দু ঠাকুররা বলেছে। এই বাবরি মসজিদ মুসলমানদেরই, এখানে কোনো মন্দির ছিল না, হিন্দু ঠাকুররা বলেছে। কে শুনে কার কথা? তবে কথা কিভাবে শোনাতে হয় এখন আফগানিস্তান থেকে শিক্ষা নাও, ঠিক না? আফগানিস্তানের দিকে এখন কেউ চোখ দেয় না, দিলে সেই চোখ কি হবে? উপরে ফেলছে। আফগানিস্তান ছোট ছোট ছেলেরা বন্দুক চালাতে জানে, আপনারা কি চালাতে জানেন? হ্যাঁ, কোরআন চালাতে জানে, এটা ভালো। কোরআন দিয়ে শুধু কোরআন দিয়ে করতে হয়েছে, তুই কোরআন দিয়ে যাতে যাতে তো উপরে করে তোরা শেষ করে কোরআন চালাতে জানে। হ্যাঁ, যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূল বলেছেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। যুদ্ধবিদ্যা শিখবেন কিন্তু প্রয়োগ করবো না। আমার নবী আগে আক্রমণ করেন নেই, আমরাও করবো না, ঠিক আছে? কিন্তু কেউ আক্রমণ করলে খবর করে দেব। এখন আফগানিস্তানের দিকে কেউ চোখ দেয় না, কারণ জানে শিশুরাও কি চালাতে জানে। আমেরিকার এক সাংবাদিক এসে এক ছেলেকে জিজ্ঞেস করছে, হুন্ডি স্কারো, তুমি কাকে ভয় পাও? ছেলে বলছে, আমি তোমার ফরজ ফরজ বুঝি না, তুমি আফগানিস্তানের কথা বলো। আরেক লোক অনুবাদ করে দিল, সে বলছে আমি আল্লাহকে ভয় পাই। 8-9 বছরের ছেলে কাকে ভয় পায়? এবার বাপের বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে সাংবাদিকের ধরছে, কত তুই কারে ভয় পাস? কত ভয় পাস? একই ঘটনা ঘটছে রাসূলের যুগে। রাসূল শুয়ে আছেন তলোয়ার পাশে, কোন নবী তলোয়ার ছাড়া থাকতেন না, কোন নবী অস্ত্র ছাড়া থাকতেন না। রাসূলের মোট 4টা তলোয়ার ছিল। কয়টা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তলোয়ার ছিল রাসূলের কাছে। শুয়ে আছেন, হঠাৎ করে ইহুদি তলোয়ার নিয়ে রাসূলের বুকে ধরছে, কয় মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? রাসূল পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব সময় কালেমাই আমাদের রক্ষা কবচ, ঠিক না? যখন পড়লেন হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন, তোরে বাঁচাবে কে? বলছে তুমি। রাসূল বললেন, যা মাফ করে দিলাম। ওই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলো দেখাবো। আমি দেখালাম নামাজের পরিণতি কি, আমি দেখালাম চোখের পরিণতি কি, আমি দেখালাম সুদের পরিণতি কি, আমি দেখালাম ঘুষের পরিণতি কি। যতগুলো অপকর্ম পৃথিবীতে মানুষ করে সবগুলো কি পরিণতি হয় সেটা জান্নাতে রাসূলকে দেখালেন কে? আর ভালো কাজের কি ফল হয় জান্নাতে দেখালেন কে? লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে যখন ঢুকলাম তখন শুনছি আমার সামনে দিয়ে হাঁটছে বেলাল। কে আছে? বেলালের পায়ের চিহ্ন পাচ্ছি, বারবার আওয়াজ পাচ্ছি। রাসূল নেচে এসে বললেন, ও বেলাল, কারো কথা মনে পড়লো না? আমার এতজন বিবি মনে পড়লো না? কিন্তু তুমি কোন আমল করো? আমি জান্নাতে গিয়ে শুনেছি তুমি আমার সামনে হাঁটছো। কি আমল তুমি করো বেলাল? বেলাল বলছেন, আমি জানি না কোন আমল করি, তবে প্রত্যেক ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? আজকে থেকে আমরাও পড়বো, রাজি আছেন? আমরা শুধু জুমার দিন পড়ি, আমরা জুমার দিন পড়ি তাহিয়াতুল ওযু, কিন্তু বেলাল যখনই ওযু করতেন কয় রাকাত? 2 রাকাত পড়ে নিতেন। এই জন্য বেলালের পায়ে আওয়াজ কোথায় চলে গেছে? বেহেশতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মা তাদের চুলের পর তাদেরকে চুল দিয়ে পেঁচিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? এরাও সমস্ত মেয়েরা যারা চুল ছেড়ে চলাফেরা করত। আমাদের মেয়েদের মধ্যে চুল ছেড়ে চলাফেরা করার মেয়ে আছে না নাই? আপনার মেয়েকে আপনি চুল বেঁধে পাঠাবেন, বোরকা দিয়ে পাঠাবেন। যে মেয়েরা পর্দা করে না ওই মেয়েরা সোজাসুজি কোথায় যাবে? আপনি স্বামী, আপনি জানেন না আপনার বিবি কোথায় যায়। আপনার বাপ, আপনার মেয়ে ক্লাস 10 এর মেয়ে, 5 এর মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় কি করছে আপনি খবর রাখেন না। আপনি দায়ুস। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য,
এরকম সন্তান এখানে আছে না নাই? পিতামাতার সাথে রাগ করে, যিনি শাসার মারে দরজা জোরে লাগায়, ঝাঁকি দিয়ে কথা বলে। মেরাজের অন্যতম শিক্ষা 14টা শিক্ষা রাসূল নিয়ে আসলেন। এই 14টা আজকে অন্তত কয়েকটা আলোচনা করি। প্রথম আলেন ওয়াকাদা রাব্বুকা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما خفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما এরকম একটা ইউনিক দোয়া পৃথিবীর কারো কাছে পাবেন না। পারিবারিক জীবনে সবচেয়ে বেশি কোরবানি করে কে? মা না বাবা? প্রথম কার কথা? মায়ের কথা কয়বার? 3 বার। বাংলাদেশ বিগত 30 বছর চালিয়েছে কারা? মারা চালিয়েছে বাংলাদেশ। কিছু অধিকার দিতে পারেনি। অধিকার দিতে হলে কি লাগবে? আরো জোরে বলেন কোরআন। আপনাদের বগুড়ার নেত্রী হলো কোরআনের পক্ষের মানুষ। আলেমদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছে কে? আপনাদের এই নেত্রী। বিগত বছরগুলোতে নাকি বগুড়ার উন্নয়ন হয়নি। হয়েছে? কত বড় বৈষম্য চিন্তা করেন। তুই কি তোর বাপের পয়সা দিয়ে উন্নতি করতি? টাকা তো আমাদের। ঠিক আছে, বগুড়ার লোকেরা ট্যাক্স দেয়নি। কথা বলেন না কেন? বগুড়ার থেকে ট্যাক্স নেওয়া হয়নি, সেই টাকা কি করছো? হ্যাঁ, জবাব দিতে হবে আল্লাহর কাছে। ঠিক না ঠিক? তোমার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয় কেমনে? তোমার গর্বে 37,000 কোটি টাকার মালিক হয় কেমনে? তোমার এছাড়াও 80,000 কোটি টাকা লুট করতে থেকে সব হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে। এই জন্য ধরবেন কে? বগুড়া হলো উত্তরবঙ্গের গেট হয়ে। বগুড়া যদি উন্নতি না হয় পুরো উত্তরবঙ্গ কামা। আল্লাহ বগুড়াকে আপনি সুশোভিত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে একজন সাংবাদিক দেখলাম, একটা রিপোর্ট দিচ্ছেন, তারেকের পৃথিবীর কোথাও কোনো বাড়ি নেই। বগুড়া তো তারেকের এই পর্যন্ত বগুড়া তো ওর বাপের বাড়ি, ওর বাড়ি দাদার বাড়ি আছে। এই কথাটা নাই নাই জি জি দাদার বাড়ি আছে, ওর বাড়ি না বাপের বাড়ি। আজকে এটা ভাইরাল খবর। আপনি ফেসবুকতে আমার যাওয়া হয় না, আমার এটা অ্যাকাউন্ট নেই। আমি রাস্তায় চললে তখন কিছুটা দেখা হয়, তো দেখি যে সাংবাদিক বলছেন এবং রোমানা কি নামে একটা ব্যারিস্টার নিয়ে রুমিনও ওটার সাথে কণ্ঠ মিলালো। তো আমি অবাক হলাম যে একটা প্রেসিডেন্টের ছেলে, আর্মি হেডের ছেলে, 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, সারা দুনিয়াতে তার একটা ঘর নাই। কি কথা? লন্ডনে থাকছে যে কদিন ভাড়া বাড়িতে এখন আছে। আল্লাহ তুমি সত্যটা আমাদের কাছে উন্মুক্ত করে দাও। আরো চিৎকার করে বলি আমিন। সত্য আছে যেখানে আমরা আছি, ইনসাফ আছে যেখানে আমরা আছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখালেন, মেয়েরা পর্দা করবা, ও মায়েরা তোমরা সুন্দর, তোমাদেরকে জান্নাতে আল্লাহ বানিয়েছেন। জান্নাত সুন্দর, মেয়েরাও আমাদেরকে বানিয়েছে তায়েফ আর মক্কার মধ্যখানে। এজন্য আমাদের মধ্যে দেখে কিছু মানুষ আছে একদম টাফ, বিভিন্ন ক্যারেক্টারিয়ার মানুষ আছে। আর মেয়েরা যত কাউই হোক, মেয়েদের মধ্যে শত্রুতা আসনা নাই। আর ওরা শাস্ত্রে পছন্দ করে। কি করে? শাস্ত্রে পছন্দ করে, কারণ জান্নাত সাজানো জায়গা। মেয়েরা না করতে পারে না। দেখবেন আপনি 10টা শাড়ি দিচ্ছেন, যদি জিজ্ঞেস করেন না লাগবে, দিলে ভালো হয়। দিলে এটা ওর দোষ না, ওই জান্নাতের নেচা। আপনি 100টা আনতে দিচ্ছেন, না লাগবে, দিলে ভালো হয়। এটা তো পূরণ হয়ে গেছে, দিলে ভালো হয়। ওরা নিষেধ করে না। এই জন্য ওদের প্রতি সদয় হবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাপ। আর অন্যদিকে আল্লাহ বলেছেন তোমরা নবীকে বাবা ডেকো না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন নবী আলাইহিস সালাম কোন লোকের স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। সব বিষয় জানেন কে? আল্লাহ জানেন। আমরা যারা ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকি আমরা জাহান্নামে জায়গা করে নিচ্ছি। রাসূল বলেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। এখন আপনারা বলেন শ্বশুরদের কি লাগবে? কি লাগবে? শ্বশুর আব্বা। এই আব্বাটাদের কেমনে চালু হলো? সৌদি আরবে কিন্তু শ্বশুর আব্বা ডাকে। কি ডাকে? কি ডাকে? আব্বা ডাকে না বাবা ডাকে? দেখছেন কত বড়। আরে মেয়ে আব্বা আর বাবা তো একই জিনিস। বাবা অবশ্য অন্য জিনিসের উপর আব্বা না। বাবা কি এর জর্দা করা লাগে? কি জর্দা আছে? বাবা। আবার ইয়াবারে পোলাপান কি করে? বাবা। বাবা সেটা না। আপনি কোন আপনার শ্বশুরকে আপনি শ্বশুর আব্বা ডাকেন, শ্বশুর আব্বা। আর আপনার আব্বা হলো পিউর আব্বা। আপনার আব্বার ধারে কাছে নয় আপনার শ্বশুর আব্বা। আপনি যদি আপনার আব্বার খেয়াল না করেন আল্লাহ তোকে বর্তমান ধরে জাহান্নামে দিয়ে দিবে। বাপ পাগল হোক বেনামাজি হোক বাপের পায়ের কাছে পড়ে থাকবা। ফুয়াতে যা বিভিন্ন হুজুরের কাছে গোড়ার ডিমের ফুয়ানো। তোমার বাপের কাছে যাও, বাপ বিসমিল্লাহ বলে মুছে দিলেই লাখ হুজুরের চেয়ে আল্লাহ আগে কবুল করবে। তোমার মার কাছে যাও, দুয়ার সমুদ্র ঘরে পড়ে আছে আর নর্দমার কাছে গিয়ে ঘুরে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী তাফসীর করছেন। হঠাৎ করে দেখে একজন মহিলা, শুকনা মহিলা আসতেছেন মসজিদের দিকে। রাসূল উঠে গেলেন, সাহাবীরা বসে আছে, উঠে গিয়ে নিজের রুমাল বিছালেন। ওই মহিলা এসে রুমালের উপর বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ছাত্রের মতো বসে আছেন। দীর্ঘ সময় তিনি কথা বললেন, রাসূলের মাথা মুছে দোয়া করলেন। ওই মহিলা যখন উঠলেন রাসূল উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে যত দূর দেখা গেল দাঁড়িয়ে থাকলেন। মহিলার জন্য চোখে পানি ঝরছে। ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কোন মহিলা এত ভাগ্যবতী যে রাসূলের রুমালের উপরে বসে? কোন মহিলার সামনে রাসূল শিশুর মতো বসে থাকে? রাসূল বলছেন আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি। আমার যে মা আমাকে দুধ পান করিয়েছেন আমার সেই হালিমাতুস সাদিয়া মা আমাকে দেখতে এসেছে। আমি তার থেকে দোয়া নিলাম। কি নিলাম? দোয়া নিলাম। যে কোনো মহিলা থেকে দোয়া নিতে রাহমাতাল লিল। মসজিদে নববী থেকে বেরিয়েছেন, এক পাগলিনী ডাকলো। পাগলিনী কি আপনার কি লাগে? বগুড়ার ভাষায় পাগলি। পাগলি মহিলা পাগলি। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাযিহি মাজনুনা, এটা পাগলিনী, আপনি যায়েন না। রাসূল গেলেন, পাগলিনী রাসূল হাত ধরে ভিতরে টেনে নিয়ে গেছে। নিয়ে অনেকক্ষণ পরে বলছে কাইফা হালুক, হে মুহাম্মদ তুমি কেমন আছো? রাসূল বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহিলা এত করে একটা খুশি হলেন, খুশি হয়ে রাসূলের মাথা মুছে দিলেন। বললেন মুহাম্মদ আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুন। রাসূলের হাত ছেড়ে চলে গেলেন। রাসূল ফিরে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বলেছেন উনি পাগলিনী। বলছে পাগলিনী হলে কি হয়েছে? আমি তার সাথে যাওয়ার কারণে এত সুন্দর একটা হাসি তিনি তোমাদেরকে উপহার দিয়েছেন। যে কোনো মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন রাহমাতাল লিল আলামিন। মেরাজে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এই মেরাজ থেকে আসার সময় 5 ওয়াক্ত নামাজ দিলেন রাহমাতাল লিল আলামিনকে। কি আজকে থেকে আর নামাজ ছাড়বো না? রাজি আছি? রাজি আছি। দেখি কারা কারা একটু হাত তুলে দেখা। বলেন হে আল্লাহ আল্লাহ ছেলেটাকে কবুল করুক।
আমরা আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? যে কোনো মসজিদ পাবো, ঢুকবো। মসজিদ দেখার দরকার নাই। সল্লু খালফা কুল্লি বিররিন ফাজির। রাসূল বলতেন ইমাম গুনাহগার হোক, পাপিষ্ট হোক, ইমামের পিছনে নামাজে দাঁড়াও। কারণ আমরা তো পাহারা দিই ইমাম নামাজ আল্লাহ সুন্নাত অনুযায়ী করে কিনা, ঠিক না বেটি? ইমাম যদি রুকু একটা জায়গায় দুইটা করে, আমরা কি করব? কি করবেন? আল্লাহু আকবার, লোক পাকার নাম। কেউ তখন বগুড়ার ভাষা বলবেন না, এই বগুড়া শোন, এই খাপ, এই কে বলছ কেন? না ইনকা বলে না, ইনকা। বগুড়ার কিছু সুন্দর সুন্দর টার্ম আছে। কে এমন করে হাঁটছে কেন রে? ওই যে কাউরে কয় এমন করে হাঁটছে কেন রে? বগুড়ার সুন্দর সুন্দর ভাষা, মিডিল প্লেস তো, ভাষা শব্দ। আল্লাহ বগুড়াকে ইসলামের জন্য কবুল করুন। পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস বগুড়া পাওয়া যায়, বলেন তো কি? সবখানে পাওয়া যায়, কিন্তু বগুড়ার মরিচ, একটা মরিচ খাবে গ্যাস হবে না। কি খা? গ্যাসের 1 নাম্বার অ্যান্টিবায়োটিক হলো এই মরিচ। আর এখন মেডিকেল ডাক্তাররা বলছে যারা বেশি কাঁচা মরিচ খায় এদের হার্ট ব্লক হয় না। মরিচের কাছে ছোট্ট খুব ঝাল। কি মরিচ এটা? তারি রাসূল যেটা করে আসমানে গেলেন সেটাও কারেন্ট, সেটাও কি কারেন্ট। ওটার মিনিটে গতি হলো 1,86,000 মাইল। ওটা করে বোরাকে গেছেন রাহমাতুল লিল। সেই নবী সেখানে গিয়ে দেখলেন কিছু মানুষ, পেটটা অনেক বড়, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে। ওই পেট নিয়ে হাঁটতে পারছে না, পেটের উপরে পড়ে যাচ্ছে। আবার ফেরেশতারা উঠিয়ে নিচ্ছে, আবার পেটের উপর পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলো এরা কারা? বলেন তো কারা? কি গেছে? আরো জোরে, আরো জোরে। ওই যে ঘুষখোর এখনো বাংলাদেশে আসে না নাই? ওরা কিন্তু ঘুষ করে না, কিছু বকশিশ দিবেন না? এত সুন্দর করে চায়, মনে হয় ওরা আপনার কাছে পেয়ে গেছে, ও চায় এনেছে। টুপিটা মাথায়। আমাকে গত বেশ কিছু বছর আগে রমজানে আমার মুসল্লি এসে বলছে, স্যার রমজানে আমার ঘরের পর্দা নষ্ট হয়ে যায়। আমি ওয়াশ অফিসে গেতে কয়েকবার তওবা করছি যে কোনো ঘুষখোরের সাথে যেন দেখা না হয়। শেষে গেলাম, গিয়ে দেখি যে একজন সুন্দর পাগড়িটা মাথায়, পাগড়ির উপরে আবার রুমালও আছে। আল্লামা সাইদি বলতেন হুজুররা যত কাপড় পরে মহিলারা এত পরে না। পাগড়ি বাঁধছে, এটার উপরে আমার রুমাল। তো অনেক কথা শোনার পরে ওই লোকটা ড্রয়ার খুলে দিছে, খুলে দিয়ে আমি রোজা রাখছি তো হাতে ধরবো না, যা আছে এখানে দিয়ে যাবে। কি মনে করস তুই? আমাদের এমপি বলছিল দান নিলে দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, আমাদের এমপি বলছিল দান নিলে দক্ষিণা দিতে হয়। দান দিলে দক্ষিণা দিতে হয়, দান নিলে দক্ষিণা দিতে হয়। কালেকশন তো বলছিল করতে, আপনারা চুপ করে দাঁড়ায় আছেন কেন? কত আগেই তো বলছিল। ব্যাগ নামেন বলতেছে আপনি ব্যাগ নামেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা ঘুষখোর, অন্যায়ভাবে যারা পয়সা নিত তারা এরকম পেট বড় হয়ে গেছে। আরেকটা লোক দেখলেন তিনি রক্তের নদীতে সাঁতরাচ্ছেন। কিসের নদী বলেন? রক্তের নদীতে সাঁতরাচ্ছেন। কিনারে আসতেছে, আবার কিনার থেকে ঢিল মারতেছে একজন, আবার মিডলে চলে যাচ্ছে, আবার কিনারে আসতেছে, আবার মিডলে চলে যাচ্ছে। তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঢুকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা ওই সমস্ত লোক জিবরাইল আমিন বলেন যারা সুদ খেত, সুদের ব্যবসায়ী। এই বুকটা কি আপনি নাই? এত বেশি লাভ আছে সুদ, এত বেশি সুদ বেড়েছে। সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। সুদ যারা খায় এদের কোনো দোয়া কবুল হয় না। রাসূল বলেছেন ইয়াস্তামিউনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। অচিরেই এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মানুষ, সেখানে কোনো মুমিন থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কখন হবে? বলে থাকলেন বললেই খালি ব্যাগ শুরুতে তো কি বলা দিত দুইবার এমপি একমাত্র আমাদের
ভাই নামান আর 20 মিনিট আগে আপনাদের এই আসনের এমপি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার, তিনি মারা গেছেন। খোকা সাহেব খোকা ভাইকে আল্লাহ মাফ করে দেন, চিৎকার করে বলেন আমিন। তার জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেন। আপনারা উঠতেছেন কেন? বসে। হ্যাঁ, নামাজ এখানে হবে, এখানে হবে ইনশাআল্লাহ। আজান হবে ইনশাআল্লাহ, একটু পরে আজান হবে ইনশাআল্লাহ, নামাজ হবে, টেনশন করবেন না। মসজিদে আজান হয় সোয়া 4টায়। আপনারা মনে করেন না এখানে বেনামাজিরা আপনাদেরকে আয়োজন করছে নামাজ, এই যে মাহফিল আয়োজন করছে, এরা নামাজ পড়বে, এখানে নামাজ হবে। একজন ভাই উঠবেন না প্রিয় ভাইয়েরা, আমরা এই মসজিদের দানের জন্য আমরা একটু উদার হস্তে দান করবো। এই মেয়েরাজের চাঁদে সবচেয়ে বেশি দান করতেন রাহমাত আলী রজবে, একটা দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। আপনারা এই অভদ্রতা করতেছেন কেন? বসেন, উঠবেন না, এটা অভদ্র। আমি বসে আছি ঢাকা থেকে এসে, আপনারা উঠলেন কেন? আপনারা বেনাম উঠবেন। এখন রাসূল বলছেন যে ইমানের দাবি করে সে যেন তার মেহমানকে সম্মান করে। কি মনে করেন আপনারা? উঠবো, আমরা সবাই একসাথে উঠবো। আপনাদের কারো হাজত আছে যে একজন উঠে যান, তাও হাজত ছাড়লে এখানে পেশাব করে দেন। বহু সাহাবী তাফসীর শুনতে পেশাব করে দেন এখানে। কোরআন শরীফকে হালকা ভাবে নেবেন না। ওয়া সামিউল বাসীর, আমরা এই আয়াতগুলো যেন মানতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব দান করবেন কে? আপনার বিবিকে নিয়ে আপনি নামাজ পড়বেন, আপনার মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বেন, আপনার ছেলেকে নিয়ে নামাজ পড়বেন, বিবিদের মহারণা দিবেন। যৌতুক খাবেন না, খাবেন না, খাবেন না। যৌতুক খাবেন, চরিত্রহীন হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন। যারা বহু মেয়ের সাথে সম্পর্ক করো, তোমাদের এইডস হবে, তোমাদের দুরারোগ্য রোগ হবে। যে সমস্ত ছেলেরা বহু মেয়েতে আসক্ত, তোমরা লুচ্চা। যে সমস্ত মেয়েরা বহু ছেলের সাথে প্রেম করো, তোমরা চরিত্রহীন না। আমরা যেন এই কাজগুলো না করি। বিশেষ করে রাসূল বলছেন, এক লেপের নিচে 2 যুবতী ঘুমাবে না, এক লেপের নিচে 2 যুবক ছেলে ঘুমাবে না, কেউ কারো সতরের দিকে দেখবে না। যারা স্বামী স্ত্রীর গোপন কথাগুলো মিডিয়ায় বলে বেড়ায়, মানুষের কাছে বলে বেড়ায়, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। ইউনূসকে বলেছিলাম, আপনারা ইউনূস, তুমি আয়েশা প্রথমেই বলছো যে আমরা ফরনিকেশন, যে সমস্ত বাজে সাইট আছে ইন্টারনেটে, এগুলো আমরা বন্ধ করে দেব। একটা কাজও তো তুমি বললা না। তুমি কোন ধ্যানে আছো আল্লাহই ভালো জানে। তোমার ডক্টর ইউনূস মিয়া কোথায় দৌড়াও তুমি? সিঙ্গাপুরের মতো ছোট্ট একটা দেশ, সেই দেশে আপনি যা খুশি তা দেখতে পারবেন না, তারা হ্যাক করে রেখেছে। আর আমাদের এখানে 3 টাকা দিলে বাজে বাজে ছবিগুলো সব পোলাপানের হাতের নাগালে। ঠিক আছে, ঠিক? কি কোরআন দিন করছো? প্রাইমারি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও। আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 1 কোটি 20 লক্ষ ছেলে প্রত্যেক দিন সকালে স্কুলে যায়, একটা সালাম পর্যন্ত শেখায় না, কিছুই নাই। পতাকা যখন উড়ে পতাকা উঠতেছে। অন্যদিকে মাদ্রাসায় ছেলেরা খেতে পায় না, 3 বেলা ভালো খাবার জোটে না। হুজুর কবে বেতন নিয়েছে হুজুর নিজেও জানে না। সেই মাদ্রাসা ছেলেরা সারা দুনিয়া কাঁপাচ্ছে। ঠিক না ঠিক? আমাদের স্কুলগুলোতে যদি কোরআন পড়ে দেওয়া হয়, মাদ্রাসার চেয়ে ভালো করবে স্কুলের ছেলেরা। কারণ এই পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? আরো জোরে বলেন। তারপরে এই যে আর্কিটেকচার কে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই যে কুয়েতে বুরুজ খলিফা, ওখানেও বাংলাদেশের ইঞ্জিনিয়ার। নিউ ইয়র্কে যে টুইন টাওয়ার ভাঙা হলো, ওটাও বাংলাদেশের ইঞ্জিনিয়ার করেছে। এত ট্যালেন্টেড বাংলাদেশের ছেলেরা। আমরা মেয়েরাদের শিক্ষা দেব, বিবির উপর জুলুম করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাদের পরে মদিনা জীবনের সব আয়াতগুলো নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে 4 নম্বরে বলেছে, ওয়া তুনিসা সাদকাতিহিন্না রানা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে তোমরা মহরানা দিয়ে দাও। মেয়েদেরকে আগে খাওয়াবেন, নিজেরা খাবেন পরে। রাসূল কোনদিন আগে খান নাই। ঘর ঝাড়ু দিতেন রাহমাতুল লিল আলামিন, নিজের কাপড় নিজে ধুইতেন,
রাসূল বলতেন যারা নিজের কাজগুলো নিজে করে এদের শরীরটা ভালো থাকে। আমাদের ছেলেদের স্ট্রোক হয় কেন? 20 বছর 30 বছর 35 বছর বয়সে স্ট্রোকের রোগী আসরা নাই, কথা বলেন না কেন? অধিকাংশ সময় বেকার বসে বসে শুধু মোবাইল টিভি, আর ওনার খাওয়ার পানি পর্যন্ত নেই। খাওয়ার পানি, ভাত রেডি করা, তরকারি রান্না করা, পোলা পান পাওয়া সব কাজ দায়িত্ব মেয়েদের। আর ছেলেদের কি দায়িত্ব? মনে হলেন নবাব সলিমুল্লাহ কুতুবুল্লাহ, আপনি আলু লাগায়, ও আলু লাগায়, এটা একটা কাজ। আমার বাবাজি বলেছে আলু লাগান বাহিরে, কিন্তু ঘরে এসে বিবিকে সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমাদের এই ঘরের যাগুলো কাজ, মা ফাতেমা রাসূলের কাছে কাজের ছেলে চাইলেন। রাসূল তিনটা কথা বলেন, তাকিল্লাহ ফাতেমা। 2 নম্বরে বলেন মা নিজের কাজগুলো নিজে করো, শরীরটা ভালো থাকবে। 3 নম্বরে বলেন রাতের বেলায় সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 বার পড়বা, সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ওই কাজের ছেলের চেয়ে বেশি পুরস্কার আল্লাহ তোমাকে দান করে দিবেন। আমরা আজকে শিক্ষা দেব, নামাজ ছেড়ে দেব না। যেই দলে নামাজ আছে সেই দল আমরা করব, যেই দল কোরআনের দল সেই দল করব। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি। কালেকশনে তোমরা মসজিদের কত টাকা ডিফিসিয়েন্সি, তোমাদের কত লাগবে মসজিদে বলো? টাকাই লাগবে না, হুদেই কালেকশন লাগবে তো জানতো কত টাকা কালেকশন কই করতে কালেকশন হয়নি না? আচ্ছা ওগুলো লাগবে না ইনশাআল্লাহ। এই ভাইকে দাবি দিবেন, এই মেহমানদের থেকে দিবেন। আমার মন্ডলের পয়সা কেমন হয়েছে করলা কি ওর হাসিনার কাজের বলা 400 কোটি টাকা মানে, আর তুমি চেয়ারম্যান হয়ে করলা কি? কি কি কেউ করলা কি বলো? মাথা চুল উঠায় ফেলা দিছে, পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। আর আরেক ভাই তো মাথা ঢাকিয়ে রাখছে, বুঝে যাচ্ছে না কি হয়েছে। আল্লাহ 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 আমাদেরকে কবুল করে। আপনার কালান্দারে 5 জন লোক আছে, কয়জন? এই লোককে আল্লাহ ছেড়ে দিবেন না, ওই 5 জনকে আগে রাখবেন। আপনার ছেলে হোক, মেয়ে হোক, কাজের লোক হোক, এদেরকে ডেকে জিজ্ঞেস করবেন আপনাদের যে দায়িত্বে ছিল উনি আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে। একজন যদি বলে আমাকে ঠিক মতো খেতে দেয়নি, আমার টাকা মেরে খেয়েছে, ওখান থেকে আপনাকে জাহান্নামে যেতে হবে। কি কঠিন দায়িত্ব! আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের প্রত্যেকেই রাখাল সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আপনার ছেলে মেয়েদেরকে আপনি কোরআন পড়ান, তার মানে এরা পায়ের তলায় আপনাকে দিবে। এরা বলবে কিয়ামতের ময়দানে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people who made us mistake. We'll fix them under our feet. কাফেররা বলবে আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, নামাজ শিখায়নি, রোজা শিখায়নি, কোরআন শিখায়নি, তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাই। আল্লাহ আমাদের সবাইকে নাজাত দিয়ে দেন। আপনার ছেলেকে কোরআন পড়লে আর যা হোক না হোক আপনার জন্য দোয়া আছে না নাই? ওর কোরআনগুলো আপনার আমল নামায় আছে না নাই? এখন বলেন তো মাদ্রাসার ছেলেরা বেশি উন্নত না স্কুলের ছেলেরা? এই যে তাকরিম একটা ছেলে, কি নাম ওর? বয়স কত বল? এই বয়সে সে কয়েক কোটি টাকা আছে বিদেশে। প্রথমবার একসাথে পেয়েছে ৫-৫ লাখ টাকা। মাস্টার ডিগ্রি পাস করে কোন ছেলে ৫-৫ লাখ টাকা পায়? এরপরে সরজামি তো আছেই, গেলেই পুরস্কার নিয়ে আসতেছে। বাপের কম ঠেঙের উপর ঠেং দিয়ে খাইতেছে। বাপও ভালো মানুষ, একটা হেফজখানার টিম দায়িত্বে আছে। আমাকে গত সপ্তাহে একজন বললেন যে আমি ওর বাপকে এখানে নিয়ে আসছি আমার দায়িত্ব। আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান, কোরআন পড়লে কোরআনের ভিতরে সব জ্ঞান আছে না নাই? সবচেয়ে ভদ্র যেটা যেটা আপনি চান, কোন পিতা কি চায় বাপের চোখের দিকে তাকিয়ে ছেলে কথা বলো? চায় কোন পিতা? কোন মা কি চায়? কালকে একজন মা আমাকে বিচার দিচ্ছিলেন যে আমার ছেলে একটা জিনিস চেয়েছে, আমি দেয়নি দেখে ছেলে জোরে দরজা লাগিয়েছে। ছেলে হাফেজ, আমি ছেলেকে রাখলাম, তুমি নাকি জোরে দরজা লাগিয়েছো। বড় কেন লাগিয়েছো? বলছে না আমি জোরে লাগাইনি, এমনি জোর হয়ে গেছে।
কিন্তু মা তো টের পেয়েছে, জোর হয়েছে না আপনি হয়েছে, ঠিক না? মায়ের পা ধরে মাপ চাও। দুই জায়গায় যদি বেজার হয়ে যায়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। নামাজ পড়েছো, রোজা করেছো, ইবাদত করেছো, পিতা মাতার উপর যদি ইহসান না থাকে, এগুলো বরবাদ করে দিবেন কে? এজন্য আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার কথা বলেছেন কে? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের প্রথম কথা হলো বৃদ্ধাশ্রমে নিতে পারবা না। 2 নম্বর কথা হলো মাথা ছাকি দিয়ে কথা বলতে পারবা না। 3 নম্বর হলো উফ করতে পারবা না। 4 নম্বর আকুল্লাহুমা কাওলান কারীমা। কোরআনের সাথে যেরকম ব্যবহার, পিতা মাতার সাথে যেরকম, কোরআনকে আল্লাহ কারীম বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। কোরআনের মতো ব্যবহার পিতা মাতার সাথে। আফির লাহুমা জানাহাতুল মিনার রাহমা। 5 নম্বর বললেন রহমতের ডানা বিছাও। মায়ের জন্য 3 বার, বাবার জন্য 1 বার। 3 বার 3 বার 3 বার মায়ের জন্য, বাবার জন্য 1 বার। এই রহমতের ডানা হলো তোমার টাকা পয়সা, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, সব পিতা মাতার খেদমতে লাগাও। 6 নম্বরে দোয়া করো রাব্বির হামহুমা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ কবুল করো। আর চিৎকার করে বলো আমিন। এরপরে মেরাজ রাসূলের নিচে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ক্ষুধা নিবারণের ভয়ে বাচ্চাদেরকে হত্যা করে দিও না। ফ্যামিলি প্ল্যানিং বলাতে নাই। হ্যাঁ, এখন শিক্ষিত লোকেরা ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। একটা হলে, না হলে এই যারা বলে না হলে আরো ভালো, এরা জিনাকার। রাসূল বলছে যে বিয়ের পরে সন্তান চায় না, এই জিনাকার। এ কি জিনাকার? আবার বিয়ে করে যারা গোপন রাখে, তুমি হুজুর হও হুজুর হও, বিয়ে করে গোপন রাখতে পারবা না, বিয়ে করে জানান দিবা। বিয়ে করে যারা গোপন রাখে তারাও কি জিনাকার। রাসূল বলেছেন বেশি সন্তান আলা পরিবারে বিয়ে করবে, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। তাজাওয়াজাল ওয়ালুদ আল ওয়ালুদ। বেশি সন্তান যেখানে বরকত আছে সেখানে। 2 নম্বরে বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে। এখন অন্যায়ভাবে হত্যা আমাদের দেশে আছে না নাই? গুড়ি গুড়ি হত্যা। শুধু নিজেকে টিকিয়ে রাখার জন্য 2000 ছেলেকে হত্যা করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? কত মানুষ গুম হয়েছে তার কোনো হিসাব। আল্লাহ সবচেয়ে ক্ষিপ্ত হয় কাউকে গুম করলে, কারণ নামাজের হিসাব হবে আগে, তারপরে হিসাব বিচার শুরু হবে রক্তের। বিচার শুরু হবে কিসের? রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? আপনাদের বিগত সরকার যা ডেভেলপমেন্ট করেছিলেন, যদি রক্ত প্রবাহিত না করত এর 100 বছরের কোন হইতে পারত না, ঠিক না? যেমনি করছে করছে তো। মসজিদ প্রত্যেক উপজেলায় মসজিদ আসলে নাই। জিয়াউর রহমান সর্বশ্রেষ্ঠ কাজ করেছেন আমাদের ইমানের জন্য ভর্তুকি। দেখলেন যে সংবিধানে কোনো বিসমিল্লাহ নাই, একটা মুসলমান দেশ, তিনি কি ঢুকালেন? কথা বললেন কেন? ঢুকালেন শুধু বিসমিল্লাহ না, আল্লাহর উপর অচল বিশ্বাস। সংবিধানের প্রথম কথা। পার্লামেন্টের স্পিকার যেখানে বসতো কিচ্ছু ছিল না, ওখানে তিনি আগে বিসমিল্লাহির রহমানির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। শেখ মুজিবুর রহমান ইসলামের ফাউন্ডেশন করেছেন। তার মেয়ে অনেকগুলো মসজিদ যেমনি হোক দিছে তো। সৌদি আরবে ভিক্ষা করুক, যেমনি করুক, প্রত্যেক উপজেলাতে মডেল মসজিদ আপনারা নাই। আর খালেদা জিয়া আলেমদেরকে বুকে দিয়েছে, আলেমদেরকে সবচেয়ে বেশি জায়গা দিয়েছেন, সবচেয়ে বেশি শ্রদ্ধা করেছেন। দিতাবাড়ি আর এই মসজিদ করছে আর আলেমদের পিটিয়েছে। ওই বেটা মানুষ এমন শক্তিশালী পুরা হাতি বানায়। কিছু অন্যায় সবারই আছে, কিন্তু পজিটিভিটিও সবার আছে। আল্লাহ সবচেয়ে ক্ষিপ্ত হয় যখন কেউ কাউকে খুন করে। আল্লাহ বলছে সৃষ্টি করলাম আমি, তুই মারবি কেন তাকে? ঠিক আছে, আমার সৃষ্টি, তুই মারবি। আবার প্রেসিডেন্টের জীবন ভিক্ষা দেয়। এবারটা সলিমুদ্দিন, তুই কি জীবন দিস নাকি? তুই ভিক্ষা দেবে কি? একটা পাগলামি। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়। প্রেসিডেন্ট কি জীবন দিয়েছে? ভিক্ষা চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? তবে শুনে রাখো, তুমি যাদের সন্তান মেরেছো ওই পিতা মাতা যদি মাফ না করে দুনিয়ার মাফ করার ক্ষমতা কারো
ওই পিতামাতা মাফ করলে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই মেরাজে সামাজিক যতগুলো আইন আছে সব নিয়ে আসলেন মেরাজে। মেরাজ থেকে আসার পর রাসূল একটা রাষ্ট্র গঠন করলেন, সেই রাষ্ট্রের নাম হলো মদিনা। কি নাম? 5টা জিনিস দিলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা দিয়ে বললেন এই মদিনার দিকে যারা চোখ তুলবে আমি তাদের চোখ উপরে ফেলে দেব। এই মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে নামবো। নামছেন কি না? আরো জোরে বলে। আমরা একটা রাষ্ট্র চাই, ঠিক তবে ঠিক। আজকে আমাদের শিশুরা পড়তে পারছে না, একটা স্কুলের ভর্তি ফি 25,000 টাকা, প্রতি মাসিক ফি হলো 6,000 টাকা। আপনাদের বগুড়াতে নাই? হ্যাঁ, এই শয়তানদের বিচার করবে কে? ওই মমতার যোগ্যতাটাও না আমাদের দেশে। মমতা কেলকাতাতে প্রাইভেট স্কুলের সব হেডমাস্টারদেরকে ডাকিয়েছিলেন, কমিটিকে ডাকিয়েছিলেন, জিজ্ঞেস করেছেন আপনার স্কুলের ফি কত? বলছে 20,000। কেন? টাকা কি চাপায়? কেন 20,000 নেবেন? কত ভর্তি ফি? 25,000। আর আমাদের ঢাকাতে ভর্তি ফি আছে 1,25,000। তারও বেশি। স্কুলের নাম কি? স্কলাস্টিকা ম্যাপেল লিডস। বাপ মারা গেছে, ছেড়ে দাঁড়ানো। আমি জিজ্ঞেস করলাম তুমি কে? কর্মী। আচ্ছা, ও এটা তো দেখে অন্য জিনিস। আচ্ছা, ইয়েস ইউ, হু দ্য হেল ইউ আর? আই এম ইনসাফ। আমি এই লোকটার ছেলে। হোয়াট ইউ গোনা ডু ম্যান? ডু সামথিং ফর ইওর ড্যাডি। তুমি কি করবা তোমার আব্বার জন্য? আই ডোন্ট নো নাথিং। হোয়াট শুড আই ডু? একটা ছেলে ম্যাট্রিক পড়ে বাপের জন্য কি করবে জানো না। এর চেয়ে ব্যর্থতা কি হতে পারে? কিসের শিক্ষা এগুলো? আমি ছেলেকে বললাম ডু ইউ লাভ ইওর ড্যাডি? তুমি তোমার বাপকে ভালোবাসো নাকি? ছেলে কাঁদছে, বলছে কে তার বাপকে ভালো না বাসে? আমি বললাম জাস্ট প্রে ফর হিম, ফরগিভ মাই ড্যাড, মার্সি অন মাই ড্যাড। এই দুইটা কথা বলো। মাফ করে দাও, রহম করো। মাফ করে দাও, রহম করো। সন্তান দোয়া করলে সাথে সাথে কবুল করে নেয়। ওই পিতা সৌভাগ্যবান যারা জানাজা পড়ায় তার ছেলে। ওই পিতা সৌভাগ্যবান যার জন্য দোয়া করে তার বাচ্চারা। ঠিক? আমাদের মেয়েদেরকে কোরআন পড়া, আমাদের মেয়েদের মতো ব্রেইনি মেয়ে দুনিয়ার কোন দেশে? আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন, মেয়েদের প্রতি রহম করবেন। বাংলাদেশের মেয়েরা সবচেয়ে পরিশ্রমী মেয়ে। রান্না করে কারা? বাচ্চা পারে কারা? ঘর ধোয় কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? মিলাই মিলাই। কেন মারেন? কেন মারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারা তো দূরের কথা, কোন মেয়েকে গালিও দিবা না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। আমরা যেন মেয়েরাদের শিক্ষা নিয়ে আমরা ঘরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। প্রথম শিক্ষা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বো তো? সুন্নাতগুলো কোথায় পড়বো? ঘরে বিবিকে সাথে নিয়ে পড়বেন সুন্নাত। আর বিবির জন্য হাত তুলে দোয়া করবেন নাম ধরে, যেটা করতেন রাহমাতুল লিল। 2 নাম্বার, সন্তানকে বাধা দেব না। সন্তান যা দিবেন ফয়সালা কার? আল্লাহ। কিসের জন্য? নিয়ন্ত্রণ। আপনাদের বগুড়াতে একজন ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করতেন, ওনার 11টা সন্তান। আমি গিয়েছি কিছুদিন আগে তার বাড়ি, 11টা। বললাম কেমনি কি হলো? একটা ছেলের আশায় 10 মেয়ের বাপ নিয়েছি। আমি আশা ছাড়ি না। 11 নম্বর আল্লাহ আমাদের ছেলে দিয়েছে। বললাম কেমন হয়েছে? কয় ছেলেটা না হলে মেয়েটা হইলে ভালো হতো। ছেলে যে কি কষ্ট আমরা দিছে, 10টা মেয়ে এত কষ্ট দেয়নি। এই জন্য আল্লাহ যা দেয় যেন ন্যাক দেয়। ঠিক আছে? ঠিক। মরিয়মের আল্লাহ কি চেয়েছিলেন? ছেলে। আল্লাহ দিয়েছেন কি? তিনি বলছেন আমি তো ছেলে প্রসব করেছি। আল্লাহ বলছেন লাইসা যাকারু কাল উনসা, তুমি আমার কাছে যেহেতু চেয়েছো এমন মেয়ে দিলাম 1000 ছেলের সমান হবে না। আল্লাহু আকবার। একজন নবীর পরিচয় দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের বেটা, ঈসা মারিয়ামের বেটা। ঈসা অন্য নবীদের বাপের নাম সারা কোরআনে ধরে নেই, শুধু ইব্রাহিমের বাপকে একবার উচ্চারণ করেছেন, ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার। এতটুকু। রাসূলের বাপের নাম কোরআনে নাই। ঠিক আছে? ঠিক। সেখানে ঈসা আলাইহিস সালামের নাম যতবার এসেছে, মা মরিয়মের নামও ততবার এসেছে। এজন্য মেয়েদের উপর রহম করুন, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, কোন মানুষের জীবন নেওয়ার চেষ্টা করব না।
রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে। রাসূল বললেন খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে, উপকারের চিন্তা করে। আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই খেতে পায় না, তাকে খাওয়া দেন, খুশি হবেন কে? তার গায়ে কাপড় নাই, কাপড় দেন, খুশি হবেন কে? একজন বেনামাজি মসজিদে যেতে পারছে না, তার শরীরে অসুস্থতা, আপনি করে করে তাকে মসজিদে নিয়ে যান, খুশি হবেন কে? গোপনে আপনার ভাইয়ের হাতে 1 লাখ টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? বাইরে দেন। নিজে বিশাল নেতা নাম ফুটানোর জন্য বিভিন্ন জায়গায় দেয়, আপন চাচাকে বাড়ির করে দাওয়াত দেয় না। এরকম শয়তান আছে না নাই? রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে ওদেরকে জান্নাত থেকে ছিন্ন করে দিবেন কে? কাজে আলহাম লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, সম্পর্ক যে ছিন্ন করবে নিকটাত্মীয় ও কখনো জান্নাতে যেতে। রাসূল বলেন 4টা কাজ করো, শান্তির সাথে জান্নাতে যাও। ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষকে সালাম দাও, নিজে না খেয়ে মানুষকে খাওয়াও। রাতে যখন সবাই ঘুমায় নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে তুমি জান্নাতে চলে যাও। কয়টা কাজ? কয়টা? সালাম দিবেন, এমনকি সালাম দিলে ঘুষখোর পর্যন্ত ফিরে যায়। ঘুষ খাইতে আসছে, শুধু সালাম দেন, দেখবেন ঘুষ দৌড় না দেয়। আমি সৌদি আরব থেকে আসতেছি, দুবাই থেকে। তো দুবাই আমাদেরকে দেখলে তো এরপরে বিরক্ত হয়। আমাকে বলছে হুজুর ওই যে ডাকতেছে দুইজন, মানে গিয়ে সালাম। তো সালাম দিছে, চুপ করে আমরা আবার সালাম দেব, আবার দিছে সালাম। এখন 2টা কথা কয়, কি করবি? শুধু সালাম দিতে আছে। বললাম আরেকটা দিছে, বলে কথা মিয়া সালাম ছাড়া আর কিছু আনো নাই, শুধু সালাম রয়েছে। সালাম কার নাম? কার নাম? সালাম সালাম, এটা তো আলাদা। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের স্মৃতি চরণে। শোনো, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এর সাথে হারমোনি করলো লাগে, যখন ছেলে মেয়ে একসাথ হলো, তখন এটা সুন্দর থাকলো না। বাপের নাম হলো বিসমিল্লাহ, ওজনে দেখো এখন বিসমিল্লাহ না লাগো তুমি। হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে ঢুকে দেখি শুয়োরের বস্তু। नेपाल, इधर ना नेपाल देखिए जे फोर्ट में शुअर का। अरे उन लोग का पट्टा क्या है भाई? कहा भाई आप जैसे लोगों के लिए बिस्मिल्लाह लगाया, आपका मोटर के लिए बिस्मिल्लाह लगाया, और हिंदू भाई जो शुअर लगाया, ये जो ना हो ला तालबिसुल हक़ बिल बातिल व तक्तुमुल हक़ व अंतुम ता'लामून। আমরা জেনেশুনে যেন সত্যের গায়ের উপর আমরা মিথ্যার চাদর দিয়ে আবৃত না করি। আল্লাহ আমাদের সত্যের জন্য কবুল করুন। আর চিৎকার করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মেরাজের সমস্ত শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। মেরাজে যেন আমরা রাসূলের যে শিক্ষা, দুধ খাবো বেশি। কি খাবো? কি খাবে? দুধ। রাতের বেলায় ভারী খাবার নিয়ে না, শুধু দুধ খাবে। দুধ হলো আদর্শ খাবার, সব নবীদের প্রিয় খাবার। এই দুধকে আল্লাহ বলেন লাযযাতুল লিশারিবিন, যারা পান করে এদের জন্য সবচেয়ে উপযোগী খাবার হলো দুধ। আমরা যেন মেরাজের শিক্ষা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কে কে দিতে চায় বলেন? কে দিবে দেখি? হ্যাঁ, আমাদের রায়হান ব্যাপারী ভাই এই 2 মিনিট মসজিদে অনেক প্রিয় ভাই দিতে চেয়েছেন, ইউরোপ প্রবাসী। আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। আইনাল ব্যাপারী ছেলে, আইনাল ব্যাপারীকে আল্লাহ কবুল করুন। 20,000 টাকা দিয়েছেন। এগুলো একটু প্রেরণার জন্য আপনারা আমিন বলবেন, সোয়াবটা আপনারা পেয়ে যাবেন। মোহাম্মদ সুমাইয়া আপা তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আর যারা দিতে চান এখানে বালিয়াডাঙ্গিতে নাহিদা আপা দিয়েছেন 7,000 টাকা, আলহামদুলিল্লাহ। আপনারাও তো দিয়েছেন, হ্যাঁ, অনেক প্রবাসী ভাইরা দিয়েছেন। আর আমাদের আরো প্রবাসী যারা আছেন ইনশাআল্লাহ এনারা দিবেন। আর আপনারা যদি গোপনে আল্লাহর জন্য একটা ঘর যদি নিজের জন্য জান্নাতে করতে চান, আল্লাহ এই ঘরে দান করে যাবেন। আমরা এখন দোয়া দিতে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কথা বললাম, হ্যাঁ, আব্দুল নূর স্যার কথা বলবেন। স্যার লোকজন আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আমিন।
لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বানিয়াদিকে জানে মসজিদে উদ্যোগে আয়োজিত এই দুপচেচিয়া থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের আপনার গুণা মাফ করে দাও আমাদের সওয়াব আজকে যে নবী আলাইহিস সালামের আগে গিয়েছেন তার কবরে পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে সবার কবরকে জান্নাত বানিয়ে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা নাই আব্বা আমার কবরকে বেহেশত বানাও বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায় দাও এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করেছেন কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায় দিও আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সাথে আমাদেরকে কবুল করো মাসুল্লাহ নিয়ামত ছিল সুন্দর করেছে তার আলোচনাকে আমল করার তৌফিক দাও রাজু আহমদকে তুমি কবুল করো আমাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান মন্ডল ভাইকে তুমি কবুল করো আল্লাহ প্রাক্তন চেয়ারম্যানকে তুমি কবুল করো আমাদের গার্ডিয়ানের স্বত্বাধিকারী এখানে একটা ইসলামিক হসপিটাল করেছেন আল্লাহ তাকে তুমি কবুল করো তার দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের আশেপাশে যত মেহমান এসেছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করেছে যে বড় সকল আর হতে পারে না আমার মাদেরকে সবাইকে কবুল করো কত মা এসেছে চাইতে কাজ যদি মায়েরা করে জান্নাতের দরজা খোলা থাকবে নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর খেদমত করবে নিজের লজ্জা তাকে হেফাজত করবে আল্লাহ এই চারটা কাজ মায়েদেরকে করার তৌফিক দান করে দাও সকল মাকে মায়ের সাথে মতো কবুল করো আমাদের ছোট ছোট শিশুদেরকে হাসান হোসেনের মতো কবুল করো ডক্টর ইউনূস সহ যারা দেশ চালাচ্ছে এদেরকে ইসলাম বুঝিয়ে চালানোর তৌফিক দাও অবশ্যই ডাক পড়তেদের হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করে দাও আল্লাহ জামাত দিয়ে ঐক্যকে তুমি অটুট রেখে দিও এদের যেন সবাই যেন আমরা মিলে যতজন কোরআনকে ভালোবাসে যে দলেরই হোক আমরা যেন এক দলে তোমার কোরআন কায়েম করতে পারি সেই তৌফিক দাও আল্লাহ জানি না কারো জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কারো জীবনের শেষ করে যাবে এইগুলো জানি আল্লাহ শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আজানের ব্যবস্থা করো Allah